আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। সময় কিন্তু ঘনায় আসছে, ঠিক আছে? আজকে কত তারিখ? 27 বা 28, তাই না? তো তোমাদের কাছে কিন্তু আর জাস্ট 28 দিনের মতো টাইম আছে। সো এই শেষ মুহূর্তের প্রস্তুতি, তোমরা সবাই টেন্সড কি হবে না হবে? কমেন্ট কমেন্ট দেখা যাচ্ছে না। সো এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের যে ফাইনাল রিভিশন নিয়ে হচ্ছে তোমাদের আই এডুকেশন টিম চলে এসেছে, স্পেশাল সায়েন্স টিম চলে এসেছে তোমাদের একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমাদের যত টাইপের প্রবলেম আছে সবকিছু হচ্ছে একদম একটা কমপ্লিট সলিউশন দেয়, ঠিক আছে? সো তারই ধারাবাহিকতাতে আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের লেকচার 2 নিয়ে কথা বলবো। সো আজকে হচ্ছে আমাদের সরলরেখা নিয়ে হচ্ছে আমরা ক্লাস করব। সো দেরি না করে তোমরা হচ্ছে ক্লাসটা শুরু করো। আর হচ্ছে তোমরা কিন্তু চাইলে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে, তারপর হচ্ছে তোমাদের কোন টপিক একটু বেশি করে প্রবলেম হচ্ছে বা কোন টপিকটা একটু জোর দিলে ভালো হয়, এগুলো কিন্তু তোমরা আমাদেরকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? সো তোমরা যারা যারা ক্লাস করছো তারা একটু তোমাদের প্রিপারেশন কেমন, তারপর হচ্ছে কে কোন জায়গা থেকে ক্লাস করছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সো দেরি না করে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আমি একটু দেখে নেই তোমরা কারা কারা হচ্ছে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছো। আচ্ছা, সো তোমরা হচ্ছে দেরি না করে ক্লাসটাতে হচ্ছে যুক্ত হয়ে যাও এবং হচ্ছে তোমরা কিন্তু চাইলে তোমাদের ফ্রেন্ডদেরও মেনশন দিয়ে দিতে পারো। ওকে, সো এই শেষ মুহূর্তের প্রস্তুতি। আচ্ছা, সো চলো শুরু করা যাক ক্লাসটা। দেখো, তো আজকে হচ্ছে আমরা কি পড়বো। সো মোটামুটি হচ্ছে আমাদের সাথে ক্লাসে অনেকে জয়েন করতেছো। সো তোমাদেরকে হচ্ছে আমি আজকের ক্লাসের আবার একটা প্রসিডিওর বলি। দেখো ভাইয়া, তোমাদের হচ্ছে কি করতে হবে একটু ভালো মতো বুঝো, ঠান্ডা মাথায় বুঝো, ঠিক আছে? যদি তোমরা ফেসবুকে আছো ডিস্ট্রাকশন হয়েও না। একটা কাজ হচ্ছে তোমরা করো, সেটা হচ্ছে কি তোমরা জাস্ট তোমাদের নোটবুকটা নাও, একটা কলম নাও, আর হচ্ছে তোমরা একটা ক্যালকুলেটর নাও। যেহেতু তোমাদের এইচএসসি তে ক্যালকুলেটর ইউজ করা যাবে, তোমরা ডেফিনেটলি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে করবা, ঠিক আছে? সো যদিও হচ্ছে আমি এখানে ক্যালকুলেটর নিয়ে আসি নাই, হ্যাঁ, বাট তোমরা কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে করবা। আর আরেকটা জিনিস যেটা, যে হচ্ছে তোমাদের কিন্তু টাইমিং এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট। টাইমিং এর বিষয়টা ইম্পর্টেন্ট মানে কি, যে এমসিকিউ তে জাস্ট 25টা কোশ্চেন, তোমার টাইম হচ্ছে 25 থেকে 30 মিনিট থাকতেছে, মানে পার এমসিকিউর জন্য তুমি কিন্তু জাস্ট 1 মিনিট করে টাইম পাচ্ছ। সো তুমি যদি এমসিকিউর কনসেপ্ট ক্লিয়ার না থাকো, তুমি যদি হচ্ছে ভাবো যে এখানে কোন ফর্মুলাটা হবে কোন ফর্মুলাটা হবে কোন ফর্মুলাটা হবে, এটা যদি তোমার মাথায় ঘুরতে থাকে তুমি কিন্তু হচ্ছে অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, তো চলো তোমরা মোটামুটি হচ্ছে রেডি হতে হতে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। দেখো, আজকে হচ্ছে আমাদের সরলরেখার উপর ক্লাস। তো একদম ফার্স্ট থেকে হচ্ছে আমরা শুরু করব। তার আগের দিন হচ্ছে তোমরা বলতেছিলা যে ভাই একদম বেসিক থেকে শুরু করেন অ্যাডভান্স পর্যন্ত। তো আমাদের এই আজকের ক্লাসে আমরা মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু আছে সব নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সাথে অলরেডি জয়েন করেছে হচ্ছে উম্মে তানহা, ফাম আনন্দ, তারপর হচ্ছে হাবিবা খান। তোমরা কিন্তু আমাদের সাথে কমেন্টে জয়েন করে ফেলেছো। তাসনিয়া স্বর্ণা, তোমরা কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলেছো। আচ্ছা, তো দেখো তোমার একদম ফার্স্ট থেকে শুরু করো, যেহেতু হচ্ছে আমরা একটা ক্লাসের মধ্যে আমরা সবকিছু শেষ করে ফেলবো, ক্লাসটা ভাই একটু লেন্দি হবে। সো যেহেতু ক্লাসটা লেন্দি হবে, তোমরা হয়তো হচ্ছে অনেকে একটু ব্রেক নিবা ভাবতেছো, সো দরকার নেই, একটু হার্ড ওয়ার্কিং করো, একটু হার্ড ওয়ার্কিং করো। সো ক্লাসটা দেখা যাক, আমি চলে জানি না যে কতক্ষণ হবে। সো স্লাইডে যতগুলো ম্যাথ থাকে সবকটা করে তারপর হচ্ছে আমাদের ক্লাস শেষ করবো। দেখো, সো শুরু করো। ফার্স্টে কি বলছে, যে তোমাকে একটা বিন্দু দিয়ে দেয়া আছে, ঠিক আছে? বিন্দুটা কি -1√3। বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত? এটা কি? এটা হচ্ছে আবার কার্টেসিয়ান স্থানাঙ্ক দিয়ে দিয়ে দেয়া আছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? সাউন্ড কি বেশি কম? হ্যালো, শুনতে পাচ্ছ এখন? কেউ একজন কমেন্ট করছে যে সাউন্ড শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে না? আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে কথা বলতেছিলাম। কারণটা হচ্ছে কি, এই যে ক্লাসটা তো অনেক বড় হবে, এখন যদি তোমাদের সাথে হচ্ছে জোরে জোরে কথা বলি তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে দেখা যাবে যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলা শুরু করছি। একজন বলেছে যে ভাইয়া ম্যাথ সাজেশন দিবেন না? অবশ্যই ভাইয়া ম্যাথ সাজেশন দিব। তো ম্যাথ সাজেশনের জন্য তোমরা হচ্ছে যে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাকে হচ্ছে এই কোর্সটা কিনে ফেলতে হবে। সাজেশন কিন্তু তোমরা হচ্ছে শুধুমাত্র এই গ্রুপটাতে পাবা, ঠিক আছে? সাজেশন, তারপর হচ্ছে আমাদের লেকচার শিট, লেকচার পিডিএফ, সাজেশন যে পিডিএফটা আছে, সিকিউ, এগুলো তোমরা কিন্তু হচ্ছে গ্রুপটাতে পেয়ে যাবে, ঠিক আছে? সো গ্রুপটাতে এনরোল করে ফেলো। আজই মাত্র 40 টাকা দিয়ে হচ্ছে তোমরা কিন্তু চাইলে এই গ্রুপটাতে এনরোল করে ফেলতে পারো, যেখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু হচ্ছে ঠিকঠাক পাবা। তো দেখো, আচ্ছা আমরা ডিস্ট্রাকশন না হই, তোমরা এখন একটু পড়াশোনাতে চলে যাই, ঠিক আছে? সাজেশন টাজেশন পড়ে, সাজেশন দিয়ে কি হবে ভাই? তুমি তো সব করতেছো, আমরা একটা ক্লাসের মধ্যে সব করে ফেলতেছি, সাজেশন দিয়ে কি হবে? দেখো, আচ্ছা, এখানে দেখো কি বলছে, যে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। এখানে তুমি একটু তাকাও, অপশনগুলোর দিকে তাকাও। পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে যে ভাইয়া তোমাকে আর কমা থিটা বের করতে বলছে। কি বের করতে বলছে? আর কমা থিটা তোমাকে হচ্ছে বের করতে বলছে, বুঝছো? তো আর কমা থিটা যদি তুমি বের করতে চাও, এখানে তুমি একটু দেখো তো, সব জায়গায় আর এর ভ্যালু কিন্তু সেম। সব জায়গায় তোমার আর এর ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে? তো তোমাকে আর এখানে আর বের করে নিয়ে টেনশন করতে হবে না, আর বাদ দাও, আর এর ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেলো। এখন একটু তুমি
এখন একটু তুমি একটা চতুর্ভাগগুলো আছে না, চতুর্ভাগগুলো তো তোমরা বুঝো, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এটা তো তোমরা বুঝো। তো তুমি এখানে দেখো তো তোমার এখানে যে বিন্দুটার কথা বলছে সেটা কোন বিন্দুটা বা কোন চতুর্ভাগে অবস্থিত। -1 মানে হচ্ছে এটা √3 মানে হচ্ছে তোমার এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই না? -1 √3 বিন্দুটা কোথায় অবস্থিত? -1 √3 বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো তোমার কি আর কষ্ট করে থিটার মানটা বের করার দরকার আছে? মানে যে তুমি যে x ইকুয়ালস টু r cos থিটা বা y ইকুয়ালস টু r sin থিটা বা হচ্ছে tan থিটার যে ফর্মুলাগুলো আছে tan থিটা ইকুয়ালস টু y বাই x এর দিকে আর করার দরকার আছে? আর তো করার কোনো দরকার নেই। কারণটা দেখো, তোমার এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, বিন্দুটা যদি এখানে থাকে, এই ধরো তোমার হচ্ছে -1 √3 বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে কখন থাকবে? দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ কি? এই যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, এটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ। 90 ডিগ্রি থেকে কি হবে? 90 ডিগ্রি থেকে হচ্ছে থিটার মান বড় হবে, আর 180 ডিগ্রি থেকে হচ্ছে আমার থিটার মানটা কি হবে? ছোট হবে। এটাই তো তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ। তো তাহলে এখন দেখো এটুকুর মধ্যে কোনটা আছে একটু দেখো, একটু দেখো 90 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট, -1 √3। তো দেখো কোথায় আছে, কোনটা হবে? তোমরা এটা অ্যান্সার বলো। এটার অ্যান্সার হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব না, ঠিক আছে? এটা অ্যান্সার হচ্ছে, আশা করি তোমরা পারবা। আচ্ছা, তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। এখন তোমাদের হচ্ছে তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা চাইলে ইউজ করে ফেলতে পারো। এই ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো এটাও কিন্তু সেম। এখানে কি বলছে যে -1 আর হচ্ছে -1, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কোনটা? এখানে একটু দেখো, এখানে কিন্তু হচ্ছে r এর ভ্যালু দুইটা জায়গায় ডিফারেন্ট আছে। তো এখানে তুমি হচ্ছে r এর ভ্যালু বের করে ফেলো। r এর ভ্যালু বের করলে কি হবে? -1 কি স্কয়ার করলে হচ্ছে 1, -1 কি স্কয়ার করলে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2। তুমি r এর ভ্যালু পাবো হচ্ছে 2, তার মানে অপশন এ তে আছে √2, এটা হবে না। অপশন বি তে হচ্ছে আছে হচ্ছে √2, তার মানে এটা হচ্ছে হবে না। এখন দেখো এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? -1 তাই না? তো তাহলে -1 এটা হচ্ছে আমার মোটামুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই না ভাইয়া বলো? এখন তুমি একটু বলো তো ভাইয়া, এই যে তৃতীয় চতুর্ভাগে যে অবস্থিত, হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে যে অবস্থিত, এই তৃতীয় চতুর্ভাগে রেঞ্জ কই থেকে আসে? 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে পড়ে, তাই না? এখন তুমি একটু তাকাও, তুমি হচ্ছে সরি আমি একটু ভুল করছি ভাই, এটা হবে √2, ঠিক আছে? এটা হবে হচ্ছে তোমার √2। তো তাহলে এটা যদি √2 হয়, তার মানে তোমার এই যে অপশন সি আর অপশন ডি মানে হচ্ছে এটা হচ্ছে না। তাহলে এখন তুমি এই দিকে তাকাও, তো যেহেতু হচ্ছে তুমি √2 পাচ্ছ, তোমার তো আর এইটুক নিয়ে হচ্ছে টেনশন করার কিছু নাই। তুমি হচ্ছে অপশন এ আর অপশন বি এর দিকে এখন জাস্ট ফোকাস করো। এখন দেখো 3π/4, π/4 মানে হচ্ছে ভাইয়া 45 ডিগ্রি। π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তার মানে 3π/4 কত? দুইটা π/4 মানে হচ্ছে 90 ডিগ্রি, তিনটা π/4 মানে তোমার সেটা কই আসছে? তৃতীয় চতুর্ভাগে আসছে। কিন্তু আমার বিন্দু তো আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তো আমার দ্বিতীয় চতুর্ভাগে যেটা আসে এটা তো দরকার নেই, তার মানে আমার অপশনে হচ্ছে না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি কে তুমি আরেকবার জাস্টিফাই করো। π/4, π/4 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি, দুইটা π/4 মানে হচ্ছে 90 ডিগ্রি, চারটা π/4 মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি, তার মানে 5 নাম্বার π/4 কি তোমার এই তৃতীয় চতুর্ভাগে চলে আসে। তার মানে এটার অপশন হচ্ছে অপশন বি। বুঝছো? বুঝতে পারছো এবার? ঠিক আছে। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে কেন √2 হবে? কেন √2 হবে না ভাইয়া? আর এর ফর্মুলা কি ছিল? আর ইকুয়ালস টু হচ্ছে তোমার x² প্লাস হচ্ছে y²। এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1 বা -1, যেটাই করো না কেন স্কয়ার করার পর 1 আসতেছে, তারপর y কে স্কয়ার করার পর তুমি 1 পাইতেছো, তাহলে 1 + 1 = 2, আর এই 2 কে √ওভার করলে হচ্ছে তোমার কত আসতেছে অ্যানসার? অ্যানসার হচ্ছে তোমার √2। বুঝছো? এই আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করছি, আর হচ্ছে প্রথমে আমরা একটু স্লো যাচ্ছি, যাতে তোমরা একদম প্রথমে হচ্ছে তোমরা তো হচ্ছে একটু একটা জড়তা থাকে, সেজন্য হচ্ছে আমি প্রথম দিকে একটু আস্তে আস্তে যাচ্ছি। তোমরা কি বুঝতেছো বিষয়গুলো? খুব ইজি কিন্তু। তোমাকে যে অলওয়েজ হচ্ছে এই ক্যালকুলেটরে মান বসে করতে হবে ব্যাপারটা এরকম না। মান বসে করতে হবে ব্যাপারটা এরকম না, একটু ট্রিক্স খাটাও, একটু ট্রিক্স খাটাও। দেখো 3 নম্বর ম্যাথটাতে আসো। এখানে কি বলছে? এই যে -√3 আর -1 বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত? তুমি একটু ভাই অপশনগুলোর দিকে তাকাও তো, অপশনগুলোর দিকে তাকাও। তাকাইছো? দেখো তোমার এখানে আর এর ভ্যালু হচ্ছে আলাদা আলাদা আছে, থিটার ভ্যালু হচ্ছে আলাদা আলাদা আছে, ঠিক আছে? তো এখন তাহলে তুমি একটা কাজ করো, সবার আগে আর এর ভ্যালু ডিটারমাইন করে ফেলো। আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হচ্ছে √x² + y², তাই না? তাহলে তুমি যদি হচ্ছে -√3 কে স্কয়ার করো তাহলে তুমি কত পাবা? 3। আর -1 কে যদি তুমি স্কয়ার করো তাহলে পাবো হচ্ছে 1। তাহলে তুমি আর এর ভ্যালু কত পাচ্ছ? আর এর ভ্যালু পাচ্ছ হচ্ছে তুমি 2। এখন তুমি অপশনের দিকে তাকাও, অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে 4, এই অপশনে আছে হচ্ছে 4, তার মানে এই অপশন সি আর অপশন ডি হচ্ছে আমার হচ্ছে না, বাস এলিমিনেট করে দাও। এলিমিনেট করছো? আচ্ছা, এখন আসো হচ্ছে ম্যাথস এর ক্ষেত্রে অপশন এ হবে নাহলে হচ্ছে অপশন বি হবে। এখন তুমি দেখো তো ভাইয়া, এই যে -√3 আর -1 এই বিন্দুটা কোথায় অবস্থিত? মোটামুটি হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত না? -√3 আর মাইনাস হচ্ছে 1,
-√3 মানে কি, এই যে x এর মান হচ্ছে আমার -√3, তার মানে হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে -√3 আর -1, ধরো এটা হচ্ছে আমার -1, ঠিক আছে। এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে তাহলে x প্রাইম, এটাকে যদি আমি y অ্যাক্সিস ধরি তাহলে এটা হচ্ছে আমার y প্রাইম। তাহলে দেখো এই হচ্ছে আমার কি -√3 বিন্দুটা। এটা যদি হচ্ছে ধরো আমার -√3 বিন্দুটা হয়, এটা তৃতীয় চতুর্ভুজে অবস্থিত। তাহলে এখন তুমি দেখো, তুমি হচ্ছে অপশন বি এর দিকে তাকাও। অপশন বি তে কি আছে? π/6, π/6 মানে তো 30 ডিগ্রি ভাইয়া, তাই না? তো π/6 মানে 30 ডিগ্রি, মানে সেটা প্রথম চতুর্ভাগে, কিন্তু আমার বিন্দু তো আছে তৃতীয় চতুর্ভাগে, তার মানে অপশন বি ও হচ্ছে আমার হবে না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন এ। এখন চলো অপশন এটা একটু জাস্টিফাই করি যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। এই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও যে এটা অ্যান্সার কত হবে। তোমাদেরকে একটা জিনিস বলি যে তোমাদেরকে কেন কমেন্ট করতে বলতেছে। ধরো তুমি কমেন্টে ভুল রিপ্লাই দিলা, ঠিক আছে, ধরো তুমি কমেন্টে ভুল রিপ্লাই দিলে, তাতেও কিন্তু বেশি কিছু যায় আসবে না, তুমি কিন্তু সঠিকটা জেনে ফেললা, ঠিক আছে। কিন্তু তুমি যদি হচ্ছে রিপ্লাই না করে জাস্ট তাকায় থাকো যেভাবে, যে আমি কি বলতেছে, ধরো আমি এখানে গান গাইতেছি না নাচতেছি না পড়তেছি, তাহলে তোমাদের মাথা তো ভাই ঢুকতেছে না। তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি হচ্ছে জিনিসটার উপর একটু ফোকাস করো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে জিনিসটাতে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবা। বুঝতে পারছো? এখানে একটা জিনিস দেখো তো, তাহলে 7π/6, π/6 মানে হচ্ছে তোমার কত? π/6 মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে 3 7 21 মানে হচ্ছে 210 ডিগ্রি। 210 ডিগ্রি কি আমার এই তৃতীয় চতুর্ভাগে যায়? এই যে দেখো, এটুকু হচ্ছে 90, এটুকু হচ্ছে 180, তার মানে 180 থেকে বড়, আর এটা হচ্ছে আমার 270, 180 ডিগ্রি থেকে বড় আর 270 ডিগ্রির থেকে ছোট। এই হচ্ছে আমার থিটার মান হবে। তাহলে এটা আমি কত পাইছি? 210 ডিগ্রি পাইছি। তাহলে 210 ডিগ্রি হচ্ছে আমার যেটা 7π/6, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাই অপশন এ। দেখে কারা কারা অ্যান্সার দিয়েছো। যেমন শাবনাজ, তুমি কিন্তু অ্যান্সার দিয়ে ফেলেছো, ঠিক আছে। আচ্ছা, মাত্র হচ্ছে ফাহিমা আক্তার, তুমি অ্যান্সার দিয়ে ফেলেছো। ওকে ফাইন, তারপর আসো। হাবিবা খান অ্যান্সার দিয়েছো, শরীফ আহমেদ তোমরাও কিন্তু অ্যান্সার দিচ্ছ, তার মানে তোমরা কিন্তু ম্যাথগুলো বুঝতেছো। আচ্ছা, তারপর আসো 4 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু ইজি। দেখো এখানেও সেম একই টাইপের কতগুলো ম্যাথ। দেখো এটা কোথায় আসে, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2021 সালে একটা কোশ্চেন। এখানে কি বলছে দেখো, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা পোলার স্থানাঙ্ক কত। এখানে তুমি দেখো প্রত্যেকটা অপশনের আর এর মান হচ্ছে তোমার ডিফারেন্ট। প্রত্যেকটা অপশনের আর এর মান হচ্ছে কি তোমার ডিফারেন্ট। আমার তো এখানে থিটার মান বের করার কোনো দরকারই নেই। যেটার মধ্যে এটার মধ্যে যদি শুধু হচ্ছে আমি আর এর মান বের করি, তাহলে আর এর মান যেটা সেটাই তো আমার এটা অ্যান্সার, তাই না? তো তাহলে এটার জন্য শুধুমাত্র আর এর মান বের করো। আর এর মান মানে কি? √x² + y², এখানে x এর মান হচ্ছে √2। এই √2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে আমি কত? 2 প্লাস হচ্ছে কি আমার y², y এর মান হচ্ছে কি -√2, -√2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে আমি কত? 2। তাহলে এই হচ্ছে আমার 2। তাহলে দেখো 2 + 2 মানে হচ্ছে 4, 4 কে রুট করলে হচ্ছে আমি পাবো কত? 2। দেখো তো ভাইয়া কোন অপশনে হচ্ছে আমার আর এর মান, কোন অপশনে হচ্ছে আমার আর এর মান 2 আছে, একটু দেখো কোন অপশনে আমার আর এর মান 2 আছে। জাস্ট ডি এর মধ্যে 2 আছে, বাস। তার মানে আমার आंसर হচ্ছে কত? অপশন ডি। আমার তো আর এখানে থিটার মান বের করার কোনো দরকারই নেই, কারণ কোন জায়গায় তো হচ্ছে আমার আর এর মান কি নাই? 2 নাই। তার মানে অপশন এ হবে না, সি হবে না, অপশন বি ও হবে না। তার মানে আমার এটা आंसर হচ্ছে অপশন ডি। একটু ভাইয়া মাথা খাটাও, ঠিক আছে, একটু মাথা খাটাও। আমার তো তুমি যদি বসে বসে এখানে থিটার মান বের করো, দরকার আছে? এই যে তুমি থিটার মানটা বের করতে যে তোমার 10 সেকেন্ড টাইম যাবে, এই 10 সেকেন্ড কেন তুমি খামাখা নষ্ট করবা? বুঝছো? একটু মাথা খাটাও, এমসিকিউ তো একটু ট্রিকি, সো তোমার মাথা খাটাও। তারপর আসো, দেখো এখানে কি বলছে, যে এখানে হচ্ছে উল্টাটা দিয়ে দিছে, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তার মানে কি তোমাকে এখানে আর এর মান দিয়ে দিছে আর থিটার মান দিয়ে দিছে। আর এর মান আর থিটার মান দিয়ে বলছে যে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক কত। কার্তেশীয় স্থানাঙ্ক কত সেটা তোমাকে বের করতে বলছে। তো আমি তোমাদেরকে ফর্মুলা লিখে দেই। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি ভাইয়া? কার্তেশীয় স্থানাঙ্ক মানে তোমাকে x আর y এর মান বের করতে বলছে। x, y এর মান তোমাকে বের করতে বলছে, তাই না? তো তুমি তো জানো ফর্মুলা, এটা সবাই জানো। x কি r cos θ, আর y কি বলো? y হচ্ছে আমার r sin θ। y হচ্ছে r sin θ। তখন বসাও, r এর মান হচ্ছে কত? এটা হচ্ছে r এর মান হচ্ছে 3, আর cos কত? 270। আর এটা কি হবে? এটা হবে তোমার 3 sin 270। আচ্ছা, এখন তাহলে বের করো এখন ক্যালকুলেটরে বসাও, হচ্ছে তুমি এটা বের করে ফেলো। আচ্ছা আবিহামিম, তুমি বলেছো আরেকটু বুঝিয়ে দেন ভাই, কোন মাত্রা বুঝিয়ে দিতে হবে ভাই সেটা একটু বলো, আমি হচ্ছে তাহলে আবার রিপিট করব, কোনো অসুবিধা নাই। আর আরেকটা জিনিস ভাইয়া, আজকের ক্লাসটা সরলরেখার উপর নিচ্ছি, তো তুমি ধরে নিতে পারো যে এটা হচ্ছে তোমার জন্য একটা ফাইনাল রিভিশন। তুমি কিন্তু আর হয়তো কখনো একদম ঠিক পরীক্ষার আগে আর রিভিশন দেওয়ার টাইম পাবা না। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি অনেক কিছু পড়ার আছে। সো আজকের সরলরেখাটা তুমি কিন্তু একদম ফাইনাল রিভিশনের মতো করে পড়বা, বুঝছো? ফাইনাল রিভিশনের মতো করে পড়বা। আচ্ছা,
আর তোমাদের যেখানে প্রবলেম হবে ডেফিনেটলি ভাইকে জানাবা, তোমাদের প্রবলেম সলভ না করে এই ক্লাস থেকে ভাই লিভ নিচ্ছে, এটা তো তোমরা জানো। আচ্ছা, তো এখান থেকে তাহলে বসাও cos 270 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, তার মানে এটা অ্যানসার হবে হচ্ছে 0। আর sin 270 ডিগ্রির মান হচ্ছে -1, তাই না? তাহলে এখানে পাবা হচ্ছে তুমি -1, তার মানে হচ্ছে -1 যদি হয় তাহলে তুমি পাবা হচ্ছে এখানে -3, বুঝছো? 0,-3 পাবা এটার অ্যানসার। তো তাহলে দেখো তো 0,-3 কোথাও আছে কিনা, দেখো অপশন বি, অপশন বি, তার মানে এটা অ্যানসার হচ্ছে ভাই কত, অপশন বি, বুঝছো? এটার অ্যানসার হচ্ছে তাহলে অপশন বি। আচ্ছা, তুমি বলেছো যে 4 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিতে, 4 নাম্বার আর 3 নাম্বার ভাই সেম জিনিস। দেখো দেখো 4 নাম্বার এখানে তোমাকে কি দিয়ে দেওয়া ছিল, x আর y এর হচ্ছে মান দিয়ে দেওয়া আছে, x আর y এর মান দিয়ে দেওয়া আছে। তোমাকে কি বলছে, পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। পোলার স্থানাঙ্ক মানে কি ভাইয়া, পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে যে তোমাকে r, থিটার মান বের করতে বলছে। পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে r, থিটার মান তোমাকে এখানে বের করতে বলছে। এখন r এর মান হচ্ছে, বা r এর ফর্মুলাটা হচ্ছে এই যে এটা, √x² প্লাস হচ্ছে y²। এখন তুমি দেখো তোমার এই মেথডের জন্য তোমার x এর মান হচ্ছে √2, তাহলে তুমি যদি হচ্ছে এখন এখানে তাকাও, √2 কে যদি তুমি স্কয়ার করো তাহলে পাও 2, আবার y এর মান কত, y এর মান হচ্ছে আমার -√2, এটাকে স্কয়ার করলে তুমি পাও হচ্ছে 2, তারপর 2 + 2 মানে হচ্ছে 4, 4 কে √ওভার করলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ হচ্ছে 2। দেখছো, তার মানে আমার r এর মান হচ্ছে 2, এই যে, তার মানে আমার r এর মান হচ্ছে 2, এই হচ্ছে आंसर। সেম ভাবে হচ্ছে আগেরটাও 3 আর 4 সেম জিনিস। সো তোমরা কিন্তু 5 নাম্বার বুঝছো, দেখি কারা কারা 5 এর आंसर করেছো। যেমন উম্মে তানহা তুমি কিন্তু হচ্ছে आंसर করে দিয়েছো, শরীফ আহমেদ তুমি आंसर করে দিয়েছো, আচ্ছা ফাইমা তুমিও হচ্ছে आंसर করে দিয়েছো। তাহলে এটা आंसर হবে ভাইয়া বি, 5 এর आंसर হচ্ছে বি। আচ্ছা, এই তোমরা সবাই হচ্ছে কারেক্ট आंसर দিতেছো কেন ভাই? একটু ভুল করো, তাহলে তোমাদের একটু বকাঝকা করলাম যে এখনো পারতেছো না, সামনে পরীক্ষা, এখনো যদি না পারো তাহলে কেমনে হবে? তোমরা সবাই যদি কারেক্ট आंसर দাও তাহলে বকাটা দিব কেন ভাই? এটা তো হইতেছে না, জমতেছে না বিষয়টা। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে তোমাকে কি বলছে যে বিন্দুটির পোলার স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। তো বিন্দুটির পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে তোমার r, থিটা, এটা তুমি জানো। তোমাকে এখানে কি দিয়ে দেয়া আছে, তোমাকে এখানে কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে দেয়া আছে। এখন একটু তাকাও, অপশনের দিকে তাকাও, ক্যালকুলেশন পরে করো, আগে অপশনের দিকে তাকাও। দেখো তোমার এখানে প্রত্যেকটার r এর ভ্যালু হচ্ছে 3, প্রত্যেকটার r এর ভ্যালু হচ্ছে দেখো 3। তার মানে তুমি এটা বুঝেই গেলা যে তোমার আর যাই হোক না কেন r এর ভ্যালু কি হবে, 3 হবে। তার মানে আমার কষ্ট করে আর r এর ভ্যালু বের করার এখন কোনো দরকার নাই, আমি আর r এর ভ্যালু এখন বের করবই না। আমি এখন কি বের করব, আমি এখন থিটার মান বের করব। তো থিটার মান কিভাবে বের করা যায়, ট্রিক্স অ্যাপ্লাই করো। দেখো এটা কোন চতুর্ভাগে আছে একটু বুঝো তো, মাইনাস প্লাস মানে হচ্ছে -x, মানে এখানে আসলো প্লাস √3√2 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে এইখানে। তার মানে আমার এই যে বিন্দুটা সেটা আছে হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে, সেটা আছে হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এখানে কোন থিটাটা আছে, দেখো π/4 এর মান হচ্ছে তোমার 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি ইনটু 7, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে? পড়ে না। কেন পড়ে না? কারণ 45 ডিগ্রিকে যদি তুমি হচ্ছে দুইবার করো তাহলে সেটা 90 ডিগ্রি, আরো দুইবার করলে সেটা হচ্ছে তোমার 180 ডিগ্রি ক্রস করে ফেলে, তার মানে অপশন এ হচ্ছে না। তারপর আসা হচ্ছে অপশন বি তে, π/4 5 ইনটু 45 ডিগ্রি, তাই না? তো 45 ডিগ্রিকে তুমি যদি দুইবার করো 90 ডিগ্রি, আরো দুইবার করলে মানে 4 বার করলে সেটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 5 বার করলে 180 ডিগ্রি ক্রস করে ফেলতেছে, মানে আমার দ্বিতীয় চতুর্ভাগের বাইরে বের হয়ে যাচ্ছে, তার মানে আমার অপশন বিও হচ্ছে না। এখন আসা হচ্ছে অপশন সি। অপশন সি তে কি বলছে দেখো, দেখি তোমরা কারা কারা অ্যানসার দিয়ে ফেলেছো, কেউ অ্যানসার দাও নাই, এখনো এটার মধ্যে অ্যানসার দেওয়া বাকি। অপশন সি তে বলছে 3π/4, তার মানে কি π/4 এর মান হচ্ছে 45 ডিগ্রি, 3π/4 দুইটা 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, সাথে আরেকটা 45 ডিগ্রি মানে হচ্ছে এই যে 3π/4, সেটা তাহলে কই আছে, আমার দ্বিতীয় চতুর্ভাগে আছে, এই যে এটা, তার মানে আমার এটা অপশন হচ্ছে সি। তুমি অপশন ডি ও ক্যালকুলেটর করে দেখো, ক্যালকুলেশন করে দেখো, π/4 মানে হচ্ছে শুধু 45 ডিগ্রি, এটা আছে হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে, এটা আছে হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে, তার মানে এটাও হবে না, তার মানে আমার অপশন ডি হচ্ছে ক্যান্সেল, তার মানে এটা অপশন হচ্ছে আমার সি। বুঝছো? এই তোমরা বুঝছো এবার? আমার কিন্তু ক্যালকুলেটর লাগেই নাই, তোমরা ক্যালকুলেটর যে tan থিটা পাই -tan থিটা এভাবে করতে যাচ্ছ, এর কোনো দরকার নাই। বুঝছো? একটু জাস্ট হচ্ছে ব্রেন খাটাও। আমি কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত এই যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, হ্যাঁ, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x যদি হচ্ছে প্রথম চতুর্ভাগে হয়, তারপর দ্বিতীয় চতুর্ভাগে হলে কি হবে, তৃতীয় চতুর্ভাগে হলে কি হবে, এগুলো কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত বলিই নাই। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে এখন পর্যন্ত ভাইয়া বলি নাই, কারণটা কি লাগে না। তুমি যদি হচ্ছে একটু বুঝে বুঝে করো তাহলে কিন্তু তোমার এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় না, তুমি কিন্তু জাস্ট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলেই পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো, এখন আসো, দেখো এটা হচ্ছে একটু নতুন টাইপের ম্যাথ, এটা হচ্ছে একটু নতুন টাইপের ম্যাথ। দেখি তোমরা কারা কারা হচ্ছে অ্যানসার করতেছো, আমি একটু কমেন্টস গুলো দেখে নিই তোমাদের, তোমাদের কার কি প্রবলেম হচ্ছে কোন জায়গায়।
দেখি তোমরা কারা কারা হচ্ছে 6 নম্বরের आंसर করছো একটু বলো তো ভাইয়া। 6 এর आंसर কত হবে? তোমরা যারা যারা 6 এর आंसर করেছো একটু বলো। একটু দেখি তোমরা কারা কারা হচ্ছে কমেন্ট করতেছো। দেখি। আচ্ছা, তোমরা যারা বিভিন্ন গ্রুপে ক্লাস করতেছো তোমরা প্লিজ একটু আই এডুকেশন পেজে চলে আসো। কারণটা হচ্ছে আমি শুধু কমেন্টগুলো দেখতেছি ভাইয়া আই এডুকেশন পেজ থেকে। সো তোমরা কিন্তু চাইলে শুধুমাত্র আই এডুকেশন পেজেই থেকে ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে? সো মোটামুটি হচ্ছে 6 এর কিন্তু অনেকে आंसर করে দিয়েছো। 6 এর সি অনেকে आंसर করে দিয়েছো। নীরবতার ছায়া আনন্দ তোমরা কিন্তু অনেকে হচ্ছে आंसर করে দিয়েছো। আচ্ছা, আরেকজন বলছো যে 6 নাম্বারটা আরেকবার বুঝাই দিতে। ভাইয়া দেখো, দেখো 6 নাম্বারটা কি বলছে, তুমি দেখো 6 নাম্বারটা কি বলছে যে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কত। পোলার স্থানাঙ্ক মানে কি? তোমাকে r, থিটা বের করতে বলছে। তুমি দেখো তোমাকে এখানে r বের করার দরকার নেই, কারণ প্রত্যেকটা অপশনে r হচ্ছে 3। তার মানে বুঝাই যাইতেছে যে r এর ভ্যালু হবে হচ্ছে 3। যেহেতু প্রত্যেকটা অপশনে r এর ভ্যালু 3, তার মানে আমার এটার কারেক্ট आंसर হচ্ছে 3। এটা তো আমি দেখে বুঝে ফেললাম। তারপর কি করবা? তারপর হচ্ছে কি করবে একটু বলো। এখানে কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা দেখো, তারপর তুমি কি করবে একটু দেখো। তারপর হচ্ছে তুমি এখান থেকে থিটা ভ্যালু বের করবা। দেখো এই যে যে পয়েন্টটা, এই যে যে বিন্দুটা, সেই বিন্দুটা কোথায় আছে? সেই বিন্দুটা আছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? সেই বিন্দুটা কোথায় আছে? সেই বিন্দুটা আছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে, এখন তুমি থিটাটা ক্যালকুলেশন করো। থিটা ক্যালকুলেশন করে দেখো যে সেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে কিনা। 7π/4 এটা তো দ্বিতীয় চতুর্ভাগে নাই। 3 × 6 এটা হচ্ছে তোমার চতুর্থ চতুর্ভাগে পড়ে। তারপর হচ্ছে তোমার অপশন বি, এটা কোথায় পড়ে? এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে পড়ে। অপশন সি, শুধুমাত্র এই অপশন সি হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে যায়। বুঝছো? বুঝছো বিষয়টা? সো তোমাকে আর এখানে হচ্ছে তোমার অপশন বের করার দরকার নাই। ওকে, সো তোমরা কিন্তু এখন বুঝে গেছো তাহলে। তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। এই ধরনের ইজি ইজি ম্যাথ হচ্ছে আর তোমার বোঝানোর এত বেশি কিছু নাই। তারপর আসো হচ্ছে 7 নাম্বার যে কোশ্চেনটা, সেটা এই কোশ্চেনটার জন্য তোমাদের হচ্ছে 3টা ফর্মুলা লাগবে। দেখো x হচ্ছে r cos θ, এটা তোমরা জানো। তারপর যে ফর্মুলাটা তোমরা জানো সেটা হচ্ছে y এরটা। y কি বলো? y হচ্ছে তোমার r sin θ। তারপর হচ্ছে তোমরা আবার আরেকটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে কি r √x² প্লাস হচ্ছে y²। তোমরা জানো এই তিনটা ফর্মুলা, এই তিনটা কিন্তু তোমরা জানো। তাহলে এখন আসো, বলছে কি r 3 cos θ হলে কার্তেশীয় সমীকরণ কোনটা? এটার কার্তেশীয় সমীকরণ তোমাকে বের করতে বলছে। কার্তেশীয় সমীকরণ পারবা এটা? দেখি পারবা কিনা। দেখো আমার সাথে করো। এখান থেকে দেখো কি আছে, cos θ আছে না? তো তুমি এখান থেকে ভাইয়া যদি এইটাকে শুধুমাত্র cos θ এর মান লিখতে চাও তাহলে কি লিখবা? যে cos θ কি x/r। এই লাইনটা থেকে লেখা যায় না? দেখো তো x r cos θ যদি হয়, x যদি হচ্ছে তোমার r cos θ হয়, তাহলে cos θ x/r লেখা যায় না? তো একটা কাজ করো, তাহলে তুমি হচ্ছে এখানে একটা কাজ করো। তাহলে তুমি এখানে cos θ তুমি r/3 লিখো। আচ্ছা, এখানে তুমি চাইলে, আচ্ছা ধরো তুমি এটাই করলা, এই cos θ তাহলে কত আসে? cos θ হচ্ছে তোমার r/3, r/3 আসলো। তো এখন তুমি বাদবাকিটা কি করবা বলো তো? এখন তুমি হচ্ছে কি করবা? দেখো cos θ এর ভ্যালু কিন্তু তুমি আবার এখান থেকে পাইছো হচ্ছে x/r, পাইছো না? x/r পাইছো না? তো তাহলে হচ্ছে তুমি এখানে cos θ এর ভ্যালু বসাও x/r, x বাই হচ্ছে r ইকুয়ালস হচ্ছে তোমার r/3, r হচ্ছে তোমার 3। তো তাহলে তুমি এখান থেকে কি পাবা? একটু ক্রস মাল্টিপ্লাই করলে তুমি এখান থেকে পাচ্ছো r² ইকুয়ালস হচ্ছে তোমার 3x। লেখা যায় না? দেখো তো r² ইকুয়ালস হচ্ছে 3x। আবার তুমি কিন্তু দেখো r ইকুয়ালস যদি হচ্ছে x² প্লাস y² হয়, r² মানে কি হবে? x² প্লাস y² ইকুয়ালস হচ্ছে তোমার 3x। শেষ। বুঝছো? ভাই সিকিউর সলভ করাবো, তুমি হচ্ছে টেনশন করো না। সিকিউর জন্য তোমরা হচ্ছে গ্রুপটাতে, আমাদের যে পেইড ব্যাচের যে গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে একটু চোখ রাখো। তোমাদের হচ্ছে সিকিউর সাজেশন, সিকিউর জন্য যা যা কিছু লাগবে সবকিছু হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ক্লাসের শেষে হচ্ছে তোমাকে সিকিউর রিলেটেড একটা ধারণা দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো, তাহলে তুমি এখানে কি পাচ্ছ? x² প্লাস y² ইকুয়ালস 3x। তো এখানে তো এইভাবে নাই, এখানে হচ্ছে তোমাকে একটু সুন্দর করে আছে। তাহলে এখানে লেখা যায় x² প্লাস y² মাইনাস 3x ইকুয়ালস হচ্ছে তোমার 0। দেখো তো এটা কোথাও আছে কিনা? x² প্লাস y² মাইনাস 3x কোথায় আছে? দেখো x² প্লাস y² মাইনাস 3x, এই যে অপশন এ। তার মানে এটা অ্যানসার হচ্ছে ভাই কত? অপশন এ। বুঝছো এবার? এই তোমরা বুঝছো? খুব ইজি কিন্তু ম্যাথটা। এই যে শাবনাজ তুমি কিন্তু অ্যানসার করে দিয়েছো যে এটা অ্যানসার হচ্ছে কত? এ। শুধুমাত্র তুমি যদি এই দুটো ফর্মুলা জানো, x r cos θ আর r √x² প্লাস y², ব্যাস শেষ। খুব ইজি ম্যাথ। ঠিক আছে, তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো। ওকে, অনেকে কিন্তু অ্যানসার দিয়ে ফেলেছো, যে তার মানে তোমরা ম্যাথটা বুঝতেছো। তারপর আসো, দেখো 8 নাম্বার ম্যাথ। এখানে কি বলছে? যে ABC ত্রিভুজের, এখন আমরা একটু ফাস্ট যাব, ঠিক আছে? এখন একটু ফাস্ট চাই। তোমাদের যে জড়তাটা ছিল সেটা তো কেটে গেছে,
ঠিক আছে, তোমরা হয়তো কেউ ক্লাস থেকে আসছো, কেউ বাইরে থেকে এসে ক্লাস করতে বসছো, বা কেউ ভাত খেয়ে ক্লাস করতে বসছো, সো একটু জড়তা ছিল, এটা কেটে গেছে, এখন হচ্ছে আমরা ফার্স্ট যাবো। দেখো এখানে কি বলছে, বলছে যে এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি দিয়ে দেওয়া আছে। বলছে কি ত্রিভুজের ভর কেন্দ্র কোনটা। ত্রিভুজের ভর কেন্দ্র যদি তুমি বের করতে চাও, ধরে নাও ভর কেন্দ্র হচ্ছে, তুমি ধরে নিলে যে ভর কেন্দ্র হচ্ছে এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই টা কিভাবে বের করবা, ভর কেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই হচ্ছে 3। আচ্ছা, তারপর হচ্ছে y এর মান কিভাবে বের করবা, y এর মান বের করার ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে দেখো এখানে x1 কত, x1 হচ্ছে 2, x2 হচ্ছে 5 আর x3 হচ্ছে 5 ডিভাইড বাই হচ্ছে 3 করো, তাহলে তুমি x এর মান পাবা। আর y এর মান কত, y এর মান হচ্ছে 0 প্লাস 0 প্লাস 4, 0 প্লাস 0 প্লাস 4 ডিভাইড বাই হচ্ছে 3। ব্যাস, তোমার ভর কেন্দ্র বের হয়ে গেছে। তার মানে তুমি এখানে y এর মান পাচ্ছ হচ্ছে 4/3। দেখো তো শুধুমাত্র y এর মানটা যদি করো তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে। y এর মান 4/3 কত নম্বর অপশন আছে, অপশন এ তে আছে। তার মানে তোমার এটা অপশন आंसर হচ্ছে অপশন এ। বের করে ফেলছো তোমরা? এই তোমরা এখনো বের করো নাই, এটা কি? সো এইটারে হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই आंसर দিয়ে ফেলেছো, যেমন ফাহমিদা মেয়াজাবেন, সাইদ হোসেন आंसर দিয়ে ফেলেছে যে এটার आंसर হচ্ছে এ। খুব ইজি, ঠিক আছে, জাস্ট যোগ করবা, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিবা, শেষ। তারপর আসো, তারপর ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা, 3 নাম্বার যে ম্যাথটা আছে, সরি 10 নাম্বার যে ম্যাথটা আছে সেটা। 10 নম্বরে কি বলছে যে এটা যে সরল রেখা, সেই সরল রেখার সাথে লম্ব রেখার ঢাল কত। এই যে নতুন আরেকটা টপিক পাইছি এখানে, বলছে একটু বুঝো। দেখো দেখি কারা কারা কমেন্ট করতেছো, একটু বুঝো। 10 নাম্বার যে ম্যাথ, এখানে কি বলছে যে এই যে সরল রেখা, এই রেখাটার সাথে লম্ব রেখার ঢাল কত, বুঝো একটু। এই রেখাটার লম্ব রেখার ঢাল হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে আমার -3, এই রেখার ঢাল হচ্ছে কত আমার, এই রেখার ঢাল হচ্ছে আমার -3। তো তাহলে তোমরা তো জানো যে এই রেখার সাথে যদি লম্ব একটা রেখা হয়, ধরো এটা হচ্ছে আমার একটা সরল রেখা, এই রেখার উপর লম্ব ধরো, এই যে আমার যে আঙ্গুলটা আছে সেটা ধরো আমার একটা লম্ব রেখা। তাহলে ধরো এই রেখাটার ঢাল ধরো তুমি ধরে নিলে যে m1 ইকুয়ালস হচ্ছে তোমার 3। তাহলে এটার উপর যে লম্ব একটা রেখা পাইলা, এই যে লম্ব একটা রেখা পাইলা, সেই লম্ব রেখার ঢালটা ধরে নিলাম যে তুমি হচ্ছে m2। তোমরা তো জানো যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। তো তাহলে এইটা যদি হচ্ছে তোমার -3 হয়, তাহলে m1 এর মান হচ্ছে আমার -3, আমি হচ্ছে m2 এরটা বের করব, এটা ইকুয়ালস হচ্ছে আমার কত, -1। তার মানে m2 এর মান হচ্ছে ভাইয়া আমার 1/3। 1/3, 1/3। তোমাদেরকে আরেকটা ট্রিক্স শিখাই। কোন সরল রেখার ঢাল যদি তুমি জানো, কোন সরল রেখার ঢাল যদি তুমি জানো, সেই ক্ষেত্রে ওই রেখার উপর লম্ব আরেকটা সরল রেখার ঢাল হবে, তুমি ফার্স্ট এটাকে ইনভার্স করবা, তারপর সাইনটাকে রিমুভ করে দিবা। তো তুমি হচ্ছে এই রেখাটার ঢাল জানো, এই রেখাটার ঢাল কত, -3। এটার উপর লম্ব একটা রেখার ঢাল করতে হবে, তার মানে এটার সাইনটাকে চেঞ্জ করো, এটাকে সাইনটাকে চেঞ্জ করলে কি হবে, মাইনাস আসা প্লাস হবে, তারপরে কি ইনভার্স করবা, তাহলে কি হবে 1/3, শেষ। বুঝতে পারছো? তার মানে এটা অ্যান্সার হচ্ছে tan c। এইটা, এই ট্রিক্সটা ভালো মতো বুঝো, নেক্সট থেকে যতগুলো ম্যাথ আছে সব জায়গায় লাগবে। কোন রেখার উপর লম্ব রেখার ঢাল বা কোন রেখার উপর লম্ব, ওই রেখার ঢাল কিভাবে বের করবা, ধরো যে রেখার উপর লম্ব সেই রেখার তুমি হচ্ছে ঢালটা জানো, তাহলে ওই রেখার উপর লম্ব আরেক রেখার ঢাল কি হবে, সাইনটা অপোজিট হয়ে যাবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর নিউমেরিক্যাল ভ্যালুটা কি হয়ে যাবে, নিউমেরিক্যাল ভ্যালু বা যেটা থাকুক না কেন সেটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে। তার মানে দেখো এটা ছিল -3, আমি -3 কে ফার্স্টে কি লিখবো, +3 লিখবো বা +3 লিখবো, তারপর সেটাকে ইনভার্স করে দিব, তাহলে আমি কি পাবো 1/3। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ভাই কত, 1/3। তার মানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা आंसर হচ্ছে অপশন সি। তোমরা অনেকে কিন্তু आंसर দিয়ে ফেলেছো, ঠিক আছে। সো আমি আর কমেন্টগুলো রিড আউট করতেছি না, তোমরা অনেকে কিন্তু आंसर দিয়ে ফেলেছো। আচ্ছা, তারপর আসো, তারপর আসো। আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, খুব সম্ভবত শাটার প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে জিনিসটা ফিক্স করার ট্রাই করতেছি, একটু ওয়েট করো ভাইয়া, একটু ওয়েট করো, আমি জিনিসটা ফিক্স করার ট্রাই করতেছি। একটু ওয়েট করো ভাইয়া, আমাদের টেকনিক্যাল টিম সেটা ফিক্স করার ট্রাই করতেছে, একটু ওয়েট করো।
দেখো তো এখন আমাকে দেখা যাচ্ছে কিনা, দেখো এখন আমাকে দেখা যাচ্ছে কিনা একটু দেখো। হ্যালো 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 হ্যালো, দেখা যাচ্ছে আমাকে? আচ্ছা, সো আমাদের কিন্তু 10 নাম্বারটা কমপ্লিট। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে এখন 11 নাম্বার থেকে শুরু করি। আমরা হচ্ছে আবার 11 নাম্বার থেকে শুরু করি। আমি একটু দেখে নেই তোমরা কারা কারা হচ্ছে ক্লাস থেকে চলে গেছো। ভাই তোমাদেরকে ইন দা মিন টাইম একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, ধরো যে কোনো টাইমে ধরো আমাদের এখানে কারেন্ট চলে যেতে পারে, বা ধরো হচ্ছে তোমাদের নেট ইস্যু হইতে পারে, বা হচ্ছে ইন্টারনেট কানেকশন হচ্ছে ধরো স্লো হয়ে যেতে পারে, তারপর ধরো হচ্ছে ক্যামেরার চার্জ চলে যেতে পারে, কিন্তু এই ক্লাসটা হচ্ছে থাকবে। ঠিক আছে, এই ক্লাসটা হচ্ছে ডেফিনেটলি থাকবে। ঠিক আছে। একজন কমেন্ট করেছে ভাই এই অধ্যায় কটা এমসিকিউ আছে? মোটামুটি ধরো 40-50টার মতো এমসিকিউ আছে। আমি এখনো শিওর জানি না, এই পিডিএফ যে বানিয়েছে ও বলতে পারবে কটা এমসিকিউ আছে, আমার সাথে কথা হয়নি। মোটামুটি 40-50টার মতো এমসিকিউ হতে থাকবে, মানে এই চ্যাপ্টারটা শেষ করতে যতটা এমসিকিউ লাগবে তার সব কটা আছে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, যদি এই প্রবলেমটা আরেকবার রিপিট হয়, যে ধরো হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না বা ভয়েস শোনা যাচ্ছে না, তোমরা একটু ধৈর্য ধরে ওয়েট করো, উইদিন 2 or 3 মিনিটসের মধ্যে আমরা হচ্ছে আবার চলে আসবো। তো এখানে দেখো কি বলছে, যে এই যে রেখাটা আছে, এই যে সরল রেখাটা আছে, বা এই যে সরল রেখার ইকুয়েশন, এই রেখার উপর লম্ব রেখার ঢাল। তো এই রেখার উপর লম্ব রেখার ঢাল কি হবে? ফার্স্ট হচ্ছে এই সরল রেখাটার ঢাল বের করো। এই সরল ঢাল কি হবে? 2x = 3x, 2y = 3x - 1। তো y কত আসবে? y হচ্ছে আমার 3/2x। আর এখানে কি আছে ওটা লাগবে না। দেখো এই রেখার উপর লম্ব রেখার ঢাল, তুমি ফার্স্ট হচ্ছে এই রেখার ঢাল বের করবা। কোন একটা সরলরেখার ঢাল বের করার প্রসেস কি? শুধুমাত্র y থেকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাদ বাকি যা কিছু আছে সবকিছুকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিবা। প্লাস মাইনাস যা কিছু আছে y এর কোএফিশিয়েন্ট থাকে সেটাকেও পাঠিয়ে দিবা। তার মানে y = 3/2। এখন সবকিছুকে লেফট হ্যান্ড সাইডে পাঠানোর পরে, সবকিছুকে লেফট হ্যান্ড সাইডে পাঠানোর পরে x এর যে কোএফিশিয়েন্ট আছে সেটাই হচ্ছে আমার এই রেখার ঢাল, তাই না? সেটা হচ্ছে কি আমার এই রেখার ঢাল। তার মানে তুমি এই রেখাটার ঢাল পাইছো কত? 3/2। এই রেখাটার ঢাল পাইছো হচ্ছে তুমি 3/2। তাহলে এই রেখার উপর কি লম্ব রেখা, এই রেখার উপর লম্ব রেখার ঢাল তোমাকে বের করতে হবে। তার মানে এই 3/2 এর আগে তোমাকে কি করতে হবে? এই 3/2 মানে কি? পজিটিভ 3/2 বা প্লাস 3/2। তাহলে এটার উপর যে লম্ব রেখার ঢাল সেটা হবে তোমার হচ্ছে মাইনাস। সেটা কি হবে? মাইনাস। মাইনাস করার পর কি হবে? এই যে 3/2 সেটাকে হচ্ছে তোমাকে উল্টাই দিতে হবে বা ইনভার্স করে দিতে হবে। তাহলে তুমি এটা পাবা হচ্ছে -2/3। তার মানে তুমি এখানে যে সরলরেখার ঢালটা পাবা সেটা কত পাবা? -2/3। বুঝছো তোমরা? বুঝছো? তাহলে তোমরা এখানে যে ঢালটা পাচ্ছ সেটা কত? সেটা হচ্ছে তোমার -2/3। আমি আবার বলি, কোন সরলরেখার ঢাল যদি তুমি জানো, ধরো এই সরলরেখার ঢাল হচ্ছে কত? 3/2। এই সরলরেখার উপর লম্ব একটা সরলরেখার ঢাল কি হবে? ওই যে সরলরেখাটা আছে, ওই সরলরেখার ঢাল, ওইটাকে তুমি ফার্স্টে সাইনটাকে চেঞ্জ করবা। সাইনটাকে চেঞ্জ করার পর কি হয়েছে? এটা ছিল প্লাস, তাহলে এটা হবে মাইনাস। তারপর যেটা ছিল সেটাকে ইনভার্স করে দিবা। তার মানে 3/2 কে ইনভার্স করলে 2/3 হয়। তার মানে এটা অ্যানসার কত ভাই? এটা অ্যানসার হচ্ছে আমার অপশন বি। এটা অ্যানসার হচ্ছে অপশন বি। বুঝছো তোমরা? আচ্ছা, সো এটা অ্যানসার হচ্ছে অপশন বি। কে জানি বলতেছে আরেকবার বুঝাই দিতে। ভাইয়া কি বলছে দেখো তুমি, তোমার ফর্মুলা হচ্ছে এটা m1 m2 হচ্ছে -1। বুঝছো? তো তাহলে তুমি যদি হচ্ছে এখান থেকে m2 বের করে, m2 কি? তোমার হচ্ছে -1 হচ্ছে m1। বুঝতে পারছো? খুব সিম্পল, তুমি চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। আমি আবার বলি, এই সরলরেখার উপর লম্ব, তো এই সরলরেখার ঢাল কত? 3/2। এখন এটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস। অপোজিট নিয়ে আসো, মাইনাস। 3/2 কে উল্টাই দাও, 2/3। বুঝতে পারছো? তো অথবা তুমি হচ্ছে লাস্টের কাজটা আগে করো। এই সরলরেখার ঢালের উপর, বা হচ্ছে এই সরলরেখার উপর লম্ব রেখার ঢাল ধরো হচ্ছে তুমি m2। তাহলে এটা হবে কি? তুমি ফার্স্টটাকে উল্টাই দাও, 2/3। তারপর বলো এটাকে প্লাস নাকি মাইনাস? এটা হচ্ছে আমার প্লাস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস। বুঝছো? আই হোপ এবার তোমরা বুঝছো। ঠিক আছে, তারপর আসো এখানে দেখো কি বলছে, যে এই যে ঢাল 3/2 ঢাল বিশিষ্ট, এবার যদি না পারো তাহলে কিন্তু খবর আছে। এই ঢাল বিশিষ্ট সরলরেখাটি, এইখানে হচ্ছে তোমার আরেকটা সরলরেখা ইকুয়েশন দিয়ে দিছে। এই সরলরেখাটির উপর লম্ব হলে ল্যামডার মান কত? তার মানে এই যে ঢাল আছে, সেই ঢাল বিশিষ্ট সরলরেখাটি হচ্ছে এই সরলরেখার উপর লম্ব। তো তোমাকে কি করতে হবে? এই সরলরেখার আগে তোমাকে ঢাল বের করে ফেলতে হবে, তাই না? তাহলে তুমি যদি হচ্ছে এই সরলরেখাটার ঢাল বের করে ফেলো, এই সরলরেখাটার ঢাল বের করে ফেলো, এই সরলরেখাটার ঢাল কি হবে? এই সরলরেখাটার ঢাল হবে হচ্ছে তোমার, ধরো এখানে কি আছে? ল্যামডা x প্লাস 3y। তার মানে এটা হবে যে তোমার 3y মাইনাস ইকুয়ালস টু হচ্ছে তোমার মাইনাস ল্যামডা x। এখানে যা ছিল এটা হচ্ছে যাবে হচ্ছে প্লাস 7। তার মানে এখানে হবে তোমার y ইকুয়ালস টু মাইনাস ল্যামডা বাই হচ্ছে 3x। এখানে যা কিছু থাকুক। এই সরলরেখার ঢাল হচ্ছে তোমার এই যে এটা। এই সরলরেখার ঢাল কত? মাইনাস ল্যামডা বাই 3। এবার তো পারবা, তাই না? দেখো তুমি ধরো এটা হচ্ছে m1, এটা হচ্ছে কত? তুমি এটাকে m1 ধরো।
এটা হচ্ছে তোমার m2, এটা হচ্ছে ধরো তোমার m2। তো তোমার ফর্মুলা কি, m1 ইন্টু m2 ইকুয়ালস হচ্ছে -1। দুইটা সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় হচ্ছে -1, তাই না? তো তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে 3/2 আর এই সরলরেখার ঢাল হচ্ছে -λ/3। তাহলে এই দুটার ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে ল্যামডার মান ডিটারমাইন করো। তার মানে কি হবে, m1 কে তুমি ধরে নিছো কত, 3/2। ওকে, 3/2 ইনটু হবে হচ্ছে তোমার -λ/3 ইকুয়ালস হচ্ছে আমার -1। তো এখন জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করো। দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি যায়, এই 3 আর এই 3 কাটাকাটি যায়। তো তার মানে তোমার এখানে আসতেছে কি λ/2 ইকুয়ালস হচ্ছে 1। তার মানে ল্যামডা ইকুয়ালস হচ্ছে তোমার 2। ল্যামডা ইকুয়ালস হচ্ছে তোমার 2। বের করছো, পারছো তোমরা? ল্যামডা ইকুয়ালস হচ্ছে 2। তার মানে এটা आंसर হবে ভাইয়া কত? এটা आंसर হবে হচ্ছে 12 এর आंसर হবে হচ্ছে a। বুঝছো? তার এটা 12 এর आंसर হবে হচ্ছে a। দেখো আবার বলি, আমি আবার বুঝাই তোমরা যারা এখনো বুঝতেছো না। একটা সরলরেখার ঢাল দিয়ে দেয়া আছে এবং এই সরলরেখার ঢালও বের করে ফেলছো। তার মানে তুমি দুইটা সরলরেখার ঢাল জানো। একটা সরলরেখার ঢাল হচ্ছে 3/2 আর আরেকটা সরলরেখার ঢাল হচ্ছে কত? আর আরেকটা সরলরেখার ঢাল হচ্ছে এই যে এটা -λ/3। ঠিক আছে, এটুকু হচ্ছে তুমি জানো, এটুকু হচ্ছে তুমি কি জানো, এটুকু হচ্ছে তুমি জানো। এখন বলছে কি তারা পরস্পর লম্ব, তাই না? তারা পরস্পর হচ্ছে লম্ব। সো যদি লম্ব হয় কি হবে, যদি লম্ব হয় তাহলে m1 m2 হবে হচ্ছে আমার -1। তাহলে এখন এখান থেকে ল্যামডার মান বের করে ফেলতে পারবা না? এবার তো বুঝছো, দেখি। হ্যাঁ, এবার বুঝছো। ওকে ফাইন, গুড, ভেরি গুড। তার মানে 12 এর आंसर হচ্ছে a। তারপর আসো, দেখো কি বলছে, যে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে। নতুন আরেকটা টাইপ, একটু দেখো, নতুন আরেকটা টাইপ একটু দেখো। বলছে কি যে এই যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে। তো এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তুমি তো জানো y ইকুয়ালস টু হচ্ছে, তুমি যদি এই সরলরেখাটা একটু সাজাই লিখো তাহলে y ইকুয়ালস হচ্ছে তোমার -x। তো -x মানে কি, তোমার এখানে m এর ভ্যালু হচ্ছে তোমার -1, m এর ভ্যালু হচ্ছে -1। তো কোন একটা সরলরেখার ঢাল যদি তুমি ডিটারমাইন করতে চাও, ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে যে তোমার ধনাত্মক যে অক্ষটা আছে বা x অক্ষের ধনাত্মক যে দিকটা আছে সেটার সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার ঢাল। আচ্ছা, আমি একটু ফিগারটাকে সুন্দর করে আঁকি, কারণ এটা হচ্ছে তোমাদের জন্য একটু বুঝতে হবে। তোমরা একটু জিনিসটাকে বুঝো, এই জিনিসটাকে একটু বুঝো। ধরো আমি হচ্ছে y অ্যাক্সিস নিলাম, তারপর ধরো আমি হচ্ছে x অ্যাক্সিস নিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমি x অ্যাক্সিস নিলাম। এখন এই হচ্ছে আমার সমীকরণটার ইকুয়েশন, এটা হচ্ছে আমার সমীকরণের ইকুয়েশন। এই সমীকরণটা দেখতে কেমন জানো, -x, তার মানে m এর মান হচ্ছে -1। তার মানে কি বুঝছো, তার মানে আমার ঢাল হচ্ছে, তার মানে আমার যে ঢালটা বা আমি যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে যে এরকম হবে, এটা হচ্ছে এই যে এরকম হবে। কেন এরকম হবে জানো, কারণ -1, তো তার মানে হচ্ছে আমার এই সরলরেখাটা এই দিক থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই দিক থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝতে পারছো? যেহেতু এখানে তুমি -1 পাচ্ছ, তার মানে আমার এই সরলরেখাটা এই দিক থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে সরলরেখাটা যদি হচ্ছে আমার এই দিক থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখন বলো তো এইখান থেকে বা ধনাত্মক দিকের সাথে সে কতটুকু কোণ উৎপন্ন করছে? এই টোটালটা তো হচ্ছে আমার 180 ডিগ্রি, তাই না? আমার এই যে টোটাল যে কোণটা আছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করো, বাস তুমি পেয়ে যাবা, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 135 ডিগ্রি। বুঝছো তোমরা সবাই? বুঝছো? এই গ্রাফটা আঁকতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে y = -x মানে কি, m এর ভ্যালু -1, তাই না? m এর ভ্যালু -1 মানে কি, সে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে, মানে এই সাইড থেকে সে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে তোমাকে এখন কি বের করতে হবে, এইটুকুর মান বের করে ফেলতে হবে। এইটুকুর মান হচ্ছে কি 180 - 45, 180 মাইনাস হচ্ছে তোমার 45 ডিগ্রি, কোণ হচ্ছে তোমার কত, 135 ডিগ্রি। বুঝছো এবার? বুঝছো? ওকে, সো অনেকে কিন্তু তোমরা বুঝে ফেলছো। ওকে, গুড, ভেরি গুড। শাবনাজ, আনন্দ, তোমরা কিন্তু বুঝে ফেলছো। তারপর আসো একটু তাড়াতাড়ি আগাই আমরা। দেখো মূলবিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি একটু বুঝো তো একটু ফিগারটা কেমন হইতে পারে। মূলবিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ধর এই হচ্ছে আমার সেই ফিগারটা। তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটা কোণ উৎপন্ন করতেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এবং সেটা হচ্ছে মূলবিন্দুগামী। এই যে মূলবিন্দু দিয়ে গেছে, তো মূলবিন্দু দিয়ে যদি যায় তার মানে কি ডেফিনেটলি তোমার হচ্ছে এখানে কি y = mx, c তো আর থাকতেছে না কারণ মূলবিন্দু দিয়ে যাচ্ছে।
তো দেখো এখন তুমি m মানে কি, m হচ্ছে তোমার tan থিটা, tan থিটা। তো তুমি এখানে থিটার ভ্যালু জানো, থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে m এর ভ্যালু কত হবে, m tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রি মানে হচ্ছে কত, 1/√3। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, একটু করে দেখো। tan 30 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত, 1/√3। তো এটা যদি 1/√3 হয় তাহলে জাস্ট এখন কি সমীকরণটা বসাও। আর এখান থেকে লিখা যায় না ভাইয়া, y m এর মান কিন্তু তুমি কত পাইছো, 1/√3x। তো এখন যদি তুমি জিনিসটাকে হচ্ছে একটু ক্রস মাল্টিপ্লাই করো তাহলে √3y হচ্ছে তোমার x। তো তাহলে তুমি যদি আরেকটু সাজায় গুছিয়ে লিখো জিনিসটাকে, x টাকে যদি হচ্ছে একটু আগে লিখো তাহলে x বা x মাইনাস, হ্যাঁ, x মাইনাস √3y হচ্ছে তোমার কত, 0। দেখো তো এটা কোথায় আছে, x মাইনাস, এটা কি কোথাও আছে, x মাইনাস √3y 0। তার মানে আমার এটা অপশন হচ্ছে কত, এটা অপশন হচ্ছে আমার ডি, এটা অপশন হচ্ছে আমার ডি। দেখি কারা কারা অ্যানসার দিয়েছো, কারা কারা অ্যানসার দিয়েছো একটু দেখি। দেখো 13 নম্বরের অ্যানসার হচ্ছে তাহলে কত, 13 নম্বরের অ্যানসার হচ্ছে তাহলে ডি। বুঝছো তোমরা, বুঝতেছো? জিনিসপাতিগুলো কিন্তু খুব ইজি, তোমরা কিন্তু সবকিছু জানো যে ধনাত্মক দিকের সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার ঢাল। এখানে ঢালের কথা বলেই দিছে যে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আর m হচ্ছে কি তোমার tan থিটা। তো তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√3। তো tan 30 ডিগ্রি মান যদি হচ্ছে 1/√3 হয় তো তাহলে তোমার হচ্ছে m এর ভ্যালু হচ্ছে কত, m এর ভ্যালু হচ্ছে তোমার 1/√3। তো তারপর বসাইলা, সিম্পলিফাই করলা, অ্যানসার পেয়ে গেছো। বুঝছো, বুঝছো তোমরা? গুড, গুড, এটা বুঝে ফেলছো। তারপর আসো, দেখো 14 নাম্বার ম্যাথ কি বলছে একটু তাকাও। বলছে যে একটি সরলরেখার ঢাল 2/3 এবং y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -5। তাহলে হচ্ছে সরলরেখাটার সমীকরণ কত? y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -5। y অক্ষের খণ্ডিতাংশ মানে কি ভাইয়া, বুঝছো? আমি যদি তোমার জিনিসটাকে একটু এঁকে দেখাই তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। ধরো আমি একটু সুন্দর করে তোমাকে এঁকে দেখাইলাম, বুঝছো? এই হচ্ছে ধরো আমার y অ্যাক্সিস আর এই হচ্ছে ধরো আমার x অ্যাক্সিস। তো এখান থেকে যেহেতু হচ্ছে এটা তোমার -5, তো ধরো আমি হচ্ছে একটা ডিফারেন্ট কালার দিয়ে এঁকে দেখাই। এটা ধরো এই হচ্ছে আমার মোটামুটি সরল রেখাটা, হ্যাঁ, এই হচ্ছে তোমার -5। এই যে খণ্ডিতাংশটা আছে না, এটি হচ্ছে তোমার -5। এই যে খণ্ডিতাংশ y অক্ষ থেকে যতটুকু অংশ সে ছেদ করতেছে বা খণ্ডন করতেছে সেটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। এটাকে বলে হচ্ছে আমরা সি। এখন তো তুমি জানো, দেখো তোমার হচ্ছে এই ফর্মুলাটা মনে আসে না, যে তুমি খণ্ডিতাংশ জানো, ঢাল জানো, তাহলে ফর্মুলা কি হবে, y mx c। তো y mx c যদি হয় তাহলে তুমি দেখো এখানে y m এর মান হচ্ছে, তুমি জানো m এর মান হচ্ছে 2/3, তাহলে তুমি এখানে 2/3 বসাও, 2/3x। এখানে c এর মান হচ্ছে -5, তাহলে এটা হচ্ছে আমার -5। তো তাহলে তুমি এখানে কত পাচ্ছ, কত পাচ্ছ দেখো। তাহলে এখানে কি করছে, 3 দিয়ে হচ্ছে যদি তুমি উভয় পক্ষকে মাল্টিপ্লাই করো তাহলে এখানে পাচ্ছ হচ্ছে তুমি 3y হচ্ছে 2x মাইনাস হচ্ছে তোমার 3 × 5 = 15। তো তাহলে এটা যদি এটা হয় তাহলে তোমার নেক্সট লাইনটা কি হবে, দেখো এখানে কিভাবে লিখছে, 15টাকে হচ্ছে জাস্ট এই পাশে লিখছে রাখছে। আচ্ছা, তো তাহলে তুমি একটা কাজ করো, তাহলে এখান থেকে যেটা করা যায়, তোমার এখানে 2x - 3y হচ্ছে তোমার কত, 15। 2x - 3y হচ্ছে তোমার 15। দেখো তো এটা কোথাও আছে কিনা, 2x - 3y হচ্ছে 15। বুঝছো? এবার তুমি ঢাল জানো, c এর মান জানো, ফর্মুলা কি, y mx c। মানগুলা বসাও, অ্যানসার পেয়ে যাবা। বুঝছো? দেখি কারা কারা অ্যানসার দিয়েছো। অনেকে কিন্তু হচ্ছে 14 অ্যানসার দিয়ে ফেলেছে এবং আমার করার আগেই দিচ্ছ, যেমন সাইদ হোসেন, তুমি অ্যানসার দিয়ে ফেলেছো যে 14 অ্যানসার হবে হচ্ছে ডি, এই যে এটা 3x - 2y হচ্ছে তোমার 15। শেষ। বুঝছো? খুব ইজি কিন্তু। তারপর আসো, এখন একটু দেখো যে এই যে সরল রেখা, তোমাকে একটা সরল রেখা দিয়ে দিছে, বুঝো? সরল রেখা দিয়ে তোমাকে এখানে 3টা অপশন দিয়ে দিছে এবং বের করতে বলছে যে এই 3টা অপশনের মধ্যে কোনটা সঠিক। দেখো প্রথম যে সরল রেখাটা, এই যে সরল রেখাটা বলছে এটা ঢাল 2/3 কিনা, তো ঢাল আগে বের করো। তুমি আগে হচ্ছে এটা ঢাল বের করো। এটা ঢাল কি হবে, এটা ঢাল হবে হচ্ছে তাহলে 3y হচ্ছে তোমার 2x - 1। তো তাহলে y কত হবে, 2/3x, এখানে যেটা বসে থাকুক। তার মানে আমার ঢাল হচ্ছে 2/3। ওকে ফাইন, ঢাল হচ্ছে 2/3, এটা কারেক্ট। অপশন এ হচ্ছে আমার কারেক্ট। তারপর আসো অপশন 2। অপশন 2 তে কি বলছে যে x অক্ষকে হাফ কমা 0 বিন্দুতে ছেদ করে কিনা। x অক্ষে y এর মান হচ্ছে 0, তাহলে x অক্ষে y এর ভ্যালু 0 বসাও। x অক্ষে y এর ভ্যালু 0 যদি তুমি বসাও তাহলে ইকুয়েশনটা এমন হচ্ছে 2x - y হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে কি পাও, x হচ্ছে তোমার কত, হাফ। তাহলে x অক্ষে যে তুমি x এর মানটা তুমি পাচ্ছ হচ্ছে হাফ, তাহলে x এর মান এখানে কত, হাফ।
আর x অক্ষে y এর ভ্যালু হচ্ছে 0, তার মানে আমার অপশন যে 2 সেটা হচ্ছে কারেক্ট। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কারেক্ট। এখন আসা হচ্ছে 3 নাম্বার অপশনে, যেটা সমান্তরাল সমীকরণ। দেখো সমান্তরাল সমীকরণ কখন হবে, যদি তাদের ঢাল দুইটা সমান সমান হয়, মানে দুইটা সরলরেখার ঢাল, একটা সরলরেখার ঢাল যদি m1 আর একটা সরলরেখার ঢাল যদি m2, দুইটা যদি হয় তাহলে সেটা m1 = যদি m2 হয় তাহলে এটা কি হবে, তোমার সমান সমান হবে বা একটা সমান্তরাল সমীকরণ হবে, দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। তো এছাড়াও হচ্ছে তুমি চাইলে আরেকটা ভাবে মনে রাখতে পারো, তোমার এই যে সরলরেখার ইকুয়েশনটা আছে, এই সরলরেখার সাথে অন্য একটা সরলরেখা যদি প্যারালাল হয় বা সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট সেম হবে। এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, তার মানে এটা সমান্তরাল সরলরেখা না। তার মানে হচ্ছে এটা সমান্তরাল সরলরেখা না। তো তোমরা কিন্তু অনেকে হচ্ছে 15 নম্বর অ্যানসার করে ফেলেছো, 15 নম্বর অ্যানসার করে ফেলেছো, 15 নম্বর অ্যানসার হবে তাহলে হচ্ছে এ। তার মানে আমার শুধুমাত্র 1 আর 2 হচ্ছে, অপশন 1 আর 2, তার মানে এটা অ্যানসার হচ্ছে এ। সমান্তরাল সরলরেখা কখন হবে আমি আবার বলি, দুইটা সরলরেখার ঢাল যদি সমান হয় তখন সেটা সমান্তরাল হবে, অথবা যদি তুমি একটা সমীকরণের বা একটা সরলরেখার সমীকরণ জানো, সেই সমীকরণের বা ওই সরলরেখার x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট যদি সেম সেম হয়, তখনই হচ্ছে অন্য একটা সরলরেখা ওইটার হচ্ছে সমান্তরাল হবে। তার মানে এটার সমান্তরাল সরলরেখা হইতে হবে 2x - 3y, শুধুমাত্র এটা চেঞ্জ হবে। এটা সমান্তরাল যে কোনো একটা সরলরেখার ইকুয়েশন হবে 2x - 3y প্লাস কনস্ট্যান্ট। তার মানে এখানে কি x এর কোএফিসিয়েন্ট কত, এখানে কোএফিসিয়েন্ট 3, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে +2, তার মানে এটা কি সমান্তরাল সরলরেখার সমীকরণ না। বুঝতে পারছো? দেখি 15 নাম্বার বুঝছো কিনা, এই তো অনেকে বুঝে ফেলছে, গুড। 14 তো সি হবে, 14 কি সি হবে দেখি, 2x - 3y। ও হ্যাঁ হ্যাঁ সরি ভাইয়া, 14 হচ্ছে সি হবে, এই যে এটা, এই যে 2x - 3y 15, 2x - 3y = 15, এই যে 14 আনসার হচ্ছে সি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তারপর আসো, 16 নাম্বার ম্যাথে আসো। 16 এ কি বলছে, একটা সরলরেখার সমীকরণ দিয়ে দেয়া আছে, একটা সরলরেখার সমীকরণ তোমাকে দিয়ে দেয়া আছে, এটা 3x - 2y + 6। এই সরলরেখা তার x অক্ষের খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ যখনই খণ্ডিতাংশ বলবে, সেটা x অক্ষ হোক, y অক্ষ হোক, কিংবা হচ্ছে উভয় পক্ষই হোক বা উভয় অক্ষই হোক না কেন, তখন তোমাকে হচ্ছে কোন একটা সরলরেখাকে এইভাবে নিয়ে যেতে হবে, এই যে এই ফরম্যাটে কনভার্ট করে ফেলতে হবে, x/a + y/b = 1, এই ফরম্যাটে বা এই ফর্মুলাতে কনভার্ট করে ফেলতে হবে। যখনই খণ্ডিতাংশ তখনই হচ্ছে তোমার এই ফর্মুলা। মনে রাখবা, যখনই খণ্ডিতাংশ সেটা x অক্ষ হোক, y অক্ষ হোক অথবা উভয় অক্ষ হোক, যখনই খণ্ডিতাংশ তখন হচ্ছে তোমার এই ফর্মুলা। তো এখন তাহলে এই সমীকরণটাকে এইভাবে বা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে একটু কম্পেয়ার করো। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে এটাকে এভাবে লেখা যায় না, যে 3x - 2y হচ্ছে তোমার -6। তখন তুমি -6 দিয়ে যদি তুমি উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে তুমি এখানে কি পাবে, এখানে পাবা হচ্ছে x/-3, আর -6 দিয়ে ভাগ করলো তো তাহলে এটা হবে তোমার প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে তোমার y, সরি এখানে হচ্ছে 2 হবে, -2, কিন্তু এখানে 6 তাই না, তার মানে এটা হচ্ছে -2 আর এটা হবে তোমার 3 ইকুয়ালস হচ্ছে তোমার 1। তাহলে তুমি এখন দেখো, এখন এই সমীকরণটাকে, এখন হচ্ছে এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড সমীকরণটার সাথে কম্পেয়ার করো। এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে তোমার, এর মান হচ্ছে -1, তার মানে তুমি কত পাচ্ছ, এর মান হচ্ছে তুমি -2 পাচ্ছ, এর মান হচ্ছে কত, -2। আর এই a হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ, b হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। তার মানে এর মান যদি -2 হয় তাহলে খণ্ডিতাংশ কত, খণ্ডিতাংশ হচ্ছে আবার -2। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি বলতো খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, তখন কিন্তু এখানে -2 থাকুক -3 থাকুক তখন কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। একটা জিনিস বুঝো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল এগুলো কখনো নেগেটিভ হয় না। দুনিয়া উল্টে যাবে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল, ঠিক আছে, কখনো নেগেটিভ হবে না। তো তোমাকে যদি এখানে x অক্ষের খণ্ডিতাংশ না বলে যদি তোমাকে বলতো সেম কোশ্চেন x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, তখন কিন্তু হয়তো এটা आंसर 2, বাট বলছে জাস্ট x অক্ষের খণ্ডিতাংশ কত একক, সেজন্য এটা आंसर হবে হচ্ছে আমার -2, বুঝছো। বা যদি দৈর্ঘ্য বলতো সেক্ষেত্রে হবে হচ্ছে তোমার কি, সেক্ষেত্রে এটার आंसर হবে হচ্ছে তোমার 2। ঠিক আছে, কিভাবে মনে রাখবা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কখনো নেগেটিভ হয় না, দুনিয়া উল্টা যাবে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এখানে কি বলছে, দুইটা বিন্দু দিয়ে দেয়া আছে, বলছে যে বিন্দুগামী রেখার অক্ষ দুটির মধ্যবর্তী আবারও খণ্ডিতাংশ,
আবারও খণ্ডিতাংশ চাইছে। তো আবার হচ্ছে তুমি দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, এখানে আবার সমীকরণ দিয়ে দেওয়া নাই, তাহলে সবার আগে তোমাকে সমীকরণ বের করতে হবে, সমীকরণ বের করে তারপর যে আবার খণ্ডিতাংশের স্ট্যান্ডার্ড ইকুয়েশন সেখানে নিয়ে যেতে হবে। এখানে দেখো, এখানে আবার দৈর্ঘ্য চাইছে, এখানে আবার দৈর্ঘ্য চাইছে, একটু অপশনের দিকে তাকাও, কোথাও কি মাইনাস আছে? কোথাও মাইনাস নাই, যদি মাইনাস থাকতো সবার আগে ওটাকে ঘেচাং করে কেটে দিবা। দৈর্ঘ্য ধরো তোমার সে ফর এক্সাম্পল এখানে ধরো এখানে একটা অন্য একটা অপশন এর মান দিল ধরো তো হচ্ছে তোমার -2, অপশন দিয়ে আছে -2, সবার আগে এটাকে কাটবা। কেন কাটবা? তোমাকে এখানে দৈর্ঘ্য বের করতে বলছে। তো এই অপশন এ বি সি ডি এর মধ্যে যদি কখনো মাইনাস থাকে, দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বের করতে বলছে কিন্তু তোমার অপশন আছে মাইনাস, তুমি যে পরীক্ষা দাও না কেন, তুমি এডমিশন পরীক্ষা দাও, তুমি বিসিএস পরীক্ষা দাও, তুমি ব্যাংকের পরীক্ষা দাও, তুমি জিআরই দাও, তুমি আইএলটিএস দাও, তুমি জিম্যাট দাও, দৈর্ঘ্য, লেন্থ, হাইট, ওয়েট কখনো হচ্ছে তোমার কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না। আচ্ছা, তো এখানে দেখো এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আবার তোমরা জানো, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি x - x1 মানে হচ্ছে ধরো আমি এটাকে ধরলাম x1, এটাকে হচ্ছে তাহলে y1, এটাকে ধরলাম হচ্ছে আমি x2, এটাকে ধরলাম হচ্ছে আমি তাহলে y2, তাহলে x - x1 মানে হচ্ছে 1, তারপর x1 - x2 তার মানে হচ্ছে আমার 1 - 3 ইকুয়ালস হচ্ছে তোমার কি y - y1 তার মানে হচ্ছে y মাইনাস হচ্ছে 2, 2 প্লাস হবে হচ্ছে আমার 2। ঠিক আছে, এটা হচ্ছে -2, তাহলে মাইনাস মাইনাস হয়ে তোমার কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে হচ্ছে নেক্সট লাইনটা কি হবে? এখন জাস্ট হচ্ছে একটু সিম্পলিফাই করো, তাহলে তুমি এখান থেকে কি পাও? x মাইনাস হচ্ছে 1 আর 1 - 2 1 - 3 মানে হচ্ছে এখানে -2 ইকুয়ালস টু 1 মানে সরি এটাও তো আবার কি লিখলাম, দেখো এটা হবে তাহলে y - 2 ডিভাইড বাই হচ্ছে তোমার এখানে 4। বুঝছো? এখন তুমি একটু কাটাকাটি করো, কাটাকাটি যদি তুমি করো তাহলে তুমি এখানে কি পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ ধরো x - 1 আর এখানে হচ্ছে তোমার কি থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার ধরো -2, এটা হচ্ছে তোমার y মাইনাস হচ্ছে 2। তো তুমি জাস্ট হচ্ছে এখন এটা কি করে ফেলবা? এখন জাস্ট হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে তুমি এখানে পাবা ধরো -2x, ওকে, তারপর এটা হয়ে যাবে হচ্ছে তোমার 2 ইকুয়ালস হচ্ছে 1 y - 2। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের জন্য একদম ভেঙে ভেঙে দেখাইতেছে, পরীক্ষার হলে তো আর এত ভেঙে ভেঙে করার কিছু নাই। তাহলে তুমি এখান থেকে কত পাবা? তুমি এখান থেকে পাবা হচ্ছে 2x প্লাস হচ্ছে y আর 2x প্লাস হচ্ছে y, তারপর হবে -4 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে তুমি ইকুয়েশনটা পাইছো 2x প্লাস y -4 ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, তো তারপর দেখো, তারপর দেখো এখন একটা কাজ করো, এখন তোমাকে কি করতে বলছে? তুমি এখন এই যে সরল রেখা, সেই সরল রেখার সমীকরণ জানো, এখন তোমাকে খণ্ডিতাংশ বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া? খণ্ডিতাংশ বের করতে বলছে। খণ্ডিতাংশ এখন বের করতে পারবা না, স্ট্যান্ডার্ডে নিয়ে যাও, নিয়ে যাও স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, তুমি যদি স্ট্যান্ডার্ডে নিয়ে যাও তাহলে তো তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ। স্ট্যান্ডার্ডে যদি তুমি হচ্ছে নিয়ে যাও তাহলে কত হবে দেখো, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তাহলে কিভাবে লিখতে পারো? যে ধরো তোমার এই 2x প্লাস y ইকুয়ালস হচ্ছে তাহলে 4, তাহলে এটাকে কি লেখা যায়? 4 দিয়ে যদি তুমি ভাগ করে দাও x, 4 দিয়ে ভাগ করে দিলে কত পাবা? এখানে পাবো হচ্ছে 2 প্লাস y বাই 4 ইকুয়ালস হচ্ছে তোমার 1। খণ্ডিতাংশের দৈর্ঘ্য চাইছে, খণ্ডিতাংশের দৈর্ঘ্য তাহলে কত হবে? রুট ওভার, খণ্ডিতাংশের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে তোমার রুট ওভার 4 স্কয়ার, অথবা তুমি চাইলে 2 স্কয়ার করতে পারো, 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে তাছাড়া 16, তার মানে 16 আর 4 কত হবে? 20, 16 আর 4 হচ্ছে তোমার রুট ওভার 20। এখন তুমি এটাকে ক্যালকুলেটর করে দেখো, রুট ওভার 20 যদি করো তার মানে কত আসে? তাহলে 16, তার মানে এটা হচ্ছে আর এখানে হচ্ছে কত? 4, তাই না? তাহলে 16 প্লাস হচ্ছে তোমার এখানে কত থাকে? আমার শাটার আবার পড়ে গেছে। আচ্ছা, তোমার একটু ওয়েট করো ভাইয়া, আমি হচ্ছে এটাকে আবার ফিক্স করার ট্রাই করতেছি। সোল ভাই, সোল ভাই, হচ্ছে আমরা খুবই সরি হচ্ছে তোমাদের ক্লাসের মধ্যে এতবার ইন্টারাপশন হচ্ছে। অ্যাকচুয়ালি সেটা তোমাদের জন্য যেমন বদারিং, আমাদের জন্য বদারিং। তাহলে এটাকে কি লেখা যায় ভাইয়া? রুট ওভার 20 কে লেখা যায় না? 4 5 20, তাহলে 4 কে যদি তুমি রুট করো তাহলে এটা হচ্ছে তোমার 2 রুট ওভার 5। তাহলে এটা आंसर হচ্ছে ভাইয়া কত? 2 রুট ওভার 5। এটা आंसर হচ্ছে অপশন এ। এটা आंसर হবে কত তাহলে ভাইয়া? অপশন এ। ঠিক আছে, এটা হচ্ছে আমার অপশন এ 2 রুট ওভার 5। বুঝছো তোমরা? 17 কিন্তু তোমরা বুঝছো। আচ্ছা, সো অনেক তো পড়াশোনা করলাম, এখন হচ্ছে তোমরা একটু বলো তোমাদের প্রবলেমটা বেসিক্যালি কোন সাবজেক্টে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চ্যাপ্টারের মধ্যে? চলো একটু বলো, পড়াশোনার ফাঁকে তোমরা একটু আমাকে জানিয়ে দাও তোমরা সবথেকে বেশি প্রবলেম ফেস করতেছো কোন চ্যাপ্টারের মধ্যে বা কোন সাবজেক্টের মধ্যে। আর যেহেতু হচ্ছে তোমরা এখন হায়ার ম্যাথমেটিক্স পড়াশোনা করতেছো, তোমরা এটাও বলে দিতে পারো যে ভাইয়া আমার ম্যাথসের হচ্ছে এই চ্যাপ্টারটাতে বেশি প্রবলেম থাকে। ঠিক আছে, যেহেতু তোমরা হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করতেছো, আমাকে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের ম্যাথসের মধ্যে এটাতে বেশি প্রবলেম থাকে। আর আরেকটা জিনিস,
তোমরা কিন্তু জিনিসগুলো একটু নোট করো, বুঝছো? তোমরা জাস্ট পরীক্ষার আগে দিয়ে যদি হচ্ছে এই এমসিকিউ গুলো জাস্ট দেখে যাও, আই হোপ তাতে হয়ে যাবে। ঠিক আছে, সো জাস্ট হচ্ছে এমসিকিউ গুলো তোমরা দেখে যাও। আচ্ছা, সো চলো তোমরা হচ্ছে এটা নোট ডাউন করতে করতে আমরা হচ্ছে নেক্সট যে ম্যাথ সেটার মধ্যে চলে যাই। দেখো আবার হচ্ছে নতুন একটা ম্যাথ, এবং হচ্ছে তোমাকে বিশাল বড় অনেক কিছু চেক করতে হবে এখানে। কি 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 চেক করতে হবে তুমি একটু দেখো তো ভাইয়া, তোমাকে এখানে কি করতে বলা হয়েছে একটু দেখি তোমরা কারা কারা এখনো ক্লাস করতেছো। ওকে ভাইয়া ঠিক আছে, যেহেতু ক্লাস করা যাচ্ছে। ও মাই গড। সো ঐশী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সো শি ইজ এ ভেরি গুড গার্ল। আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে কি বলা হয়েছে, একটা তোমাকে সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে। সরলরেখার সমীকরণ দিয়ে তোমাকে বলছে যে এই যে এখানে যে তিনটা অপশন, সেই এই তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা হচ্ছে তোমাকে ডিটারমাইন করে ফেলতে হবে। ঠিক আছে, তো এখানে একটু জিনিস দেখো ভাইয়া, এই যে সরল রেখাটা তোমাকে ফার্স্টে কি চেক করতে বলছে, যে এই সরল রেখাটার এক অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে কত, 4 একক কিনা। এক অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 4 একক কিনা সেটা হচ্ছে তোমাকে চেক করতে বলছে। তো খণ্ডিতাংশ যখনই বের করতে হবে তখন কি তোমাকে হচ্ছে এই যে এই ফর্মে নিয়ে যেতে হবে, 3x - 4y ইকুয়ালস, তাহলে কত হয়, ইকুয়ালস হচ্ছে তোমার এখানে -12। তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ, তুমি এখান থেকে পাচ্ছ যদি তুমি -12 দিয়ে ভাগ করে দাও তাহলে x মাইনাস হচ্ছে তোমার এখানে কত 4, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস y/3 ইকুয়ালস হচ্ছে তোমার এখানে 1। তার মানে এখানে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য চাইছে, তাই না? দৈর্ঘ্য কিন্তু ভাইয়া বুঝছো, দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে এটার যে 4 একক সেটা ঠিক আছে, তার মানে আমার প্রথম যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ট্রু। ঠিক আছে, তার মানে প্রথম স্টেটমেন্ট সেটা হচ্ছে আমার ট্রু। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড যে স্টেটমেন্ট সেটার ক্ষেত্রে আসে, সেখানে বলছে যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 12 বর্গ একক কিনা। অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করতেছে সেটার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক কিনা। এখানে 9 এর জায়গায় রো চলে আসছে এটা, তাহলে ক্ষেত্রফল 12 বর্গ একক কিনা। একটু দেখো অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করতেছে সেটাকে তাহলে তুমি আগে এঁকে ফেলো, সেটাকে তুমি হচ্ছে আগে এঁকে ফেলো। ধরো এ হচ্ছে তোমার y অক্ষ আর এ হচ্ছে ধরো তোমার x অক্ষ। ঠিক আছে, এখন অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করবে, দেখো x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -4, x অক্ষের খণ্ডিতাংশ -4, তার মানে হচ্ছে এটা। আচ্ছা, তারপর y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা। তার মানে আমি যে ত্রিভুজটা পাবো সেটা দেখতে কিছুটা এই যে এইরকম হবে, সেটা দেখতে কিছুটা এই যে এইরকম হবে, এই যে ধরো এই যে এইরকম, বুঝতে পারছো? এই হচ্ছে আমার সেই ত্রিভুজটা। এখন কি বলছে, এই যে ত্রিভুজ সেটার ক্ষেত্রফল 12 বর্গ একক কিনা সেটা হচ্ছে তোমাকে বের করে ফেলতে হবে। সেটার ক্ষেত্রফল 12 বর্গ একক কিনা সেটা তোমাকে বের করে ফেলতে হবে। তাহলে তুমি দেখো এই যে এটুকুর দৈর্ঘ্য কত, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4, কারণ সেটা হচ্ছে তোমার কি 4,0 বিন্দুতে ছেদ করছে। আর এটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে তোমার 3, সরি এটা হচ্ছে তোমার 0,3, এটা হচ্ছে তোমার 0,3 বিন্দুতে ছেদ করছে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 একক। তাহলে তুমি এখানে যে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, সেই সমকোণী ত্রিভুজের কিন্তু তুমি দেখো বাহু জানো, তারপর হচ্ছে তুমি ভূমি, তুমি যদি এটাকে থিটা ধরো, এটাকে যদি তুমি থিটা ধরো তাহলে তুমি ভূমি জানো, তারপর যদি তুমি লম্বা জানো, অথবা তুমি যদি একটা ট্রায়াঙ্গেলও ধরো, জাস্ট একটা নরমাল ট্রায়াঙ্গেল ধরো, তাহলে কিন্তু তুমি এখানে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা দিতে পারো, হাফ ইনটু 4 ইনটু হচ্ছে 3। দেখো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যায়। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায় দেখো তাহলে কত আসে, হাফ আর 4 কাটাকাটি করে থাকতেছে হচ্ছে 2, 3 দুগুণ হচ্ছে কত, 3 দুগুণ হচ্ছে 6, তার মানে এটা অ্যানসার হবে 6 বর্গ একক। কিন্তু তোমার এখানে ক্ষেত্রফল বলছে 12 বর্গ একক, তার মানে আমার সেকেন্ড স্টেটমেন্ট ইজ নট ট্রু। বাট সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে তাহলে কি হবে না, বুঝছো? তাহলে সেকেন্ড স্টেটমেন্ট কিন্তু হচ্ছে না। তারপর আসো থার্ড স্টেটমেন্টের ক্ষেত্রে আসো, কি বলছে যে y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে কিনা। হ্যাঁ, y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, এই যে আমরা তো আগেই বের করে ফেলছি, এটা আমরা আগেই বের করে ফেলছি, তার মানে আমার থার্ড স্টেটমেন্ট হচ্ছে ট্রু। তার মানে এটা অ্যান্সার হবে কোনটা ভাইয়া, 1 এবং 3, তার মানে এটা অ্যান্সার হবে ভাই অপশন বি। বুঝছো তোমরা, বুঝছো? দেখি কারা কারা বুঝছো। ওকে, সো একজন কমেন্ট করেছো ভাইয়া হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টারগুলোতে প্রবলেম। হ্যাঁ, সেকেন্ড পেপার অবশ্যই শুরু করবো ভাইয়া, সেকেন্ড পেপার অবশ্যই শুরু করবো। আমাদের ফার্স্ট পেপার শেষ হওয়ার পর হচ্ছে আমরা সেকেন্ড পেপার শুরু করে ফেলবো। ঠিক আছে, সো চিন্তার কোনো কারণ নাই, তোমরা অবশ্যই সেকেন্ড পেপার হচ্ছে আমাদের সাথে পড়তে পারবে। সো তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া কত, এইটার অ্যান্সার হবে বি। তোমরা বুঝছো ম্যাথটা? খুব ইজি, কিন্তু তিনটে স্টেটমেন্ট চেক করতে বলছে, একটা সরলরেখা দিয়ে দেওয়া আছে, ফার্স্টে বলছে খণ্ডিতাংশ। সো যেহেতু খণ্ডিতাংশ স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার পর আমি পাইলাম যে x অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য হচ্ছে কত, 4 একক, তার মানে প্রথমটা হচ্ছে কারেক্ট।
সেকেন্ডটা কি বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করার জন্য আমি আগে ত্রিভুজটা এঁকে নিছি। ত্রিভুজ আঁকার পর হচ্ছে আমি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ফর্মুলা অ্যাপ্লাই করছি এবং আমি এটার ক্ষেত্রফল পাইছি হচ্ছে 6 বর্গ একক, কিন্তু এখানে হচ্ছে 12, তার মানে এটা হবে না। তো যেহেতু হবে না, আমার অপশন 3 চেক করার দরকার নেই, আমার অ্যান্সার হবে 1 আর 3। তুমি যদি চেক করো তাতেও দেখো যে এটা y এককে 0,3 বিন্দু ছেদ করতেছে, সেটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা তারপরে ম্যাথে আসো, 19 নম্বর ম্যাথে আসো। দেখো এখানে কি বলছে, বলছে এই যে সরল রেখাটা সেটা অক্ষদ্বয়ের সাথে একটি ত্রিভুজ গঠন করছে। আচ্ছা, তো তারপর বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক কিনা। তো সেটার জন্য আমরা চলো আগে ত্রিভুজটা এঁকে ফেলি। সেটার জন্য আমরা চলো আগে হচ্ছে ত্রিভুজটা আঁকি। আচ্ছা, তো ধরো এই হচ্ছে তোমার x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, ঠিক আছে? ধরো এই হচ্ছে তোমার x আর y অ্যাক্সিস, এই হচ্ছে তোমার y অ্যাক্সিস আর এই হচ্ছে তোমার x অ্যাক্সিস। তো এইটাকে যদি হচ্ছে তুমি ত্রিভুজ আঁকতে যাও তাহলে তোমাকে আগে কি করতে হবে, এটা খণ্ডিতাংশ বের করতে হবে। তো খণ্ডিতাংশের ফর্মে যদি তুমি নিয়ে যাও তাহলে ব্যাপারটা হবে এরকম যে 3x প্লাস 4y, 3x প্লাস হচ্ছে তোমার 4y ইকুয়ালস হচ্ছে তোমার কত, 12। ঠিক আছে, তো তাহলে তুমি এখান থেকে কি পাও, 3x প্লাস 4y ইকুয়ালস যদি তুমি 12 পাও তাহলে x ডিভাইড বাই হচ্ছে তাহলে কত, 4 প্লাস y ডিভাইড বাই হচ্ছে 3 ইকুয়ালস হচ্ছে তোমার 1। তাহলে এখন একটু দেখো তো, এখন একটু দেখো, এখন যদি তোমরা একটু তাকাও এখানে x এর খণ্ডিতাংশ হচ্ছে +4, তার মানে ধরো এটা হচ্ছে আমার 4, y axis এর খণ্ডিতাংশ হচ্ছে +3, তার মানে এটা ধরো হচ্ছে আমার y axis এর খণ্ডিতাংশ, সেটা হচ্ছে 3। তো এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 3। তো তাহলে তুমি এখান থেকে যে সরল রেখাটা পাচ্ছ সেই সরল রেখাটা হচ্ছে এই যে এইরকম, সেই সরল রেখাটা ধরো এই যে এইরকম। ঠিক আছে, তাহলে ধরো এই সরল রেখাটা আমার এই x axis কে 4,0 বিন্দুতে ছেদ করছে আর এই y axis কে হচ্ছে আমার 0,3 বিন্দুতে ছেদ করছে। বুঝছো? এবার বুঝছো তোমরা? আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো, তোমাকে এখন তুমি এইটুকুর তাহলে দৈর্ঘ্য কত হবে, মূল বিন্দু থেকে ধর এটা 0 0 থেকে এই 4,0 দৈর্ঘ্য কত হবে, এইটুকুর দৈর্ঘ্য হবে তাহলে 4। আর এই 0 0 থেকে তোমার এই 0,3 বিন্দুর দৈর্ঘ্য কত হবে, 0 0 থেকে 0,3 বিন্দুর দৈর্ঘ্য কত হবে, এইটুকুর দৈর্ঘ্য হবে তাহলে হচ্ছে তোমার 3। তাহলে তুমি হচ্ছে এখন তুমি দৈর্ঘ্য জানো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে হাফ ইন্টু 4 ইন্টু হচ্ছে তোমার এখানে 3, তাহলে তুমি এখানে কত পাচ্ছ, তুমি এখানে পাচ্ছ হচ্ছে এটাকে যদি তুমি কাটাকাটি করো তার মানে 6, তার মানে তুমি এখানে পাচ্ছ 6 বর্গ একক। প্রথম স্টেটমেন্ট কি ছিল, ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক কিনা, দেখো এবার মিলে কিনা, ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক হয় কিনা। প্রথম স্টেটমেন্ট ইজ কারেক্ট। তারপর আসো, তারপর কি বলছে যে ত্রিভুজটি প্রথম চতুর্ভাগে অবস্থিত কিনা, দেখো প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখন প্রথম চতুর্ভাগে অবস্থিত কিনা সেটার জন্য ভাই তোমাকে ফিগারটা সুন্দর করে এঁকে ফেলতে হবে। বুঝছো? দেখো আমি কিন্তু বুঝে বুঝে আঁকছি যে এই এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে +4, তার মানে এটা এখানে চলে আসছে, এখানে যাব। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে +3, তার মানে এটা হচ্ছে এইখানে যাবে। তুমি একটু আগে দেখো তার আগের যে ম্যাথটা ছিল এখানে কিন্তু আমার ত্রিভুজটা আছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। কেন দ্বিতীয় চতুর্ভাগে, কারণ এখানে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -4। বুঝছো? তোমার এখানে যদি একটা অপশন থাকতো, ধরো তোমার এখানে যদি 4 নম্বর অপশন দিয়ে বলতো যে ত্রিভুজটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে কিন্তু সেটা হইতো না। কিন্তু যদি বলতো যে এই ত্রিভুজটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তখন সেই অপশনটা কারেক্ট ছিল। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আর আমার এই ত্রিভুজটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে। তার মানে আমার সেকেন্ড স্টেটমেন্ট সেটাও কারেক্ট, সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট, কারেক্ট। ঠিক আছে, তারপর দেখো কি বলছে যে অক্ষদ্বয় কর্তৃক রেখাটির খণ্ডিত অংশের পরিমাণ 5 একক কিনা। অক্ষদ্বয় কর্তৃক রেখাটির খণ্ডিতাংশের পরিমাণ 5 একক কিনা সেটা তোমাকে যাচাই বাছাই করতে বলছে। তো যাচাই বাছাই করো, তুমি চাইলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো, অথবা খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে কি তোমার √a² প্লাস হচ্ছে b²। এখানে এর মান কত ভাইয়া, এখানে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 4, তার মানে 4 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 16, আর বি এর মান হচ্ছে 3, তার মানে এর স্কয়ার করলে পাবো হচ্ছে তুমি 9, তার মানে 16 আর 9 হচ্ছে 25, আর 25 কে √ওভার করলে তুমি পাচ্ছ হচ্ছে 5। তার মানে আমার যে থার্ড স্টেটমেন্ট সেটাও কারেক্ট। তার মানে আমার এখানে তিনটাই কারেক্ট, প্রথম স্টেটমেন্ট ইজ কারেক্ট, সেকেন্ড স্টেটমেন্টও কারেক্ট, আর থার্ড স্টেটমেন্ট হচ্ছে কারেক্ট। আচ্ছা, একজন কমেন্ট করেছো যে সেকেন্ড পেপারে এমসিকিউ এভাবে সলভ করে দিলে ভালো হয়। আমরা অবশ্যই সেকেন্ড পেপার পড়বো ভাইয়া, আগে ফার্স্ট পেপার শেষ করব তারপর সেকেন্ড পেপার পড়বো। তো তাহলে এটার 19 অ্যানসার কত হবে ভাইয়া বলো তো? 1 2 3 তিনটা কারেক্ট, তিনটা কারেক্ট কোথায় আছে, অপশন ডি তে আছে। তার মানে আমার 19 এর অ্যানসার হচ্ছে ভাইয়া অপশন ডি। আমার 19 এর অ্যানসার হচ্ছে কত, অপশন ডি। বুঝছো তোমরা? 19 এর অ্যানসার হবে তাহলে অপশন ডি। তারপর আসো
তারপর আসো হচ্ছে 20 নাম্বার ম্যাথসে আসো। এই 19 তো তোমরা বুঝছো, এটা কিন্তু অনেক ভালো মতো বোঝাইছে। এখন 20 নাম্বার দেখো কি বলছে, যে কে এর মান কত হলে এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। কে এর মান কত হলে এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। তাহলে তুমি একটা কাজ করো, ধরো তুমি এখানে দুইভাবে করতে পারো। তুমি হচ্ছে চাইলে ওই ঢাল বের করে করে ফেলতে পারো, অথবা ওই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ এইভাবে গুণে গুণে করে ফেলতে পারো। তো তুমি হচ্ছে ধরো এটা ঢাল কত, এটা ঢাল হচ্ছে ধরো 3, তার মানে m1 হচ্ছে তোমার এখানে 3। এখানে এটা ঢাল বের করে ফেলো, এই সরলরেখাটার, এই সরলরেখার ঢাল কত হবে, এই সরলরেখার ঢাল হবে হচ্ছে ধরো তোমার 3y = -kx। হ্যাঁ, তাহলে এখানে y হবে তোমার -k/3। ঠিক আছে, এটা ধরো হচ্ছে তোমার m2। এটা হচ্ছে ধরো তোমার আরেকটা সরলরেখার ঢাল, এটাকে তুমি m2 ধরতে পারো। দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে কিনা এটা কন্ডিশনটা কি, আমার দুইটা সরলরেখার ঢাল সমান হবে। তার মানে এই m1 = m2 হবে। তার মানে m1 কত ছিল, এই 3 হবে হচ্ছে তোমার -k/3। 3 হবে তোমার -k/3। তার মানে k কত, k হবে তোমার হচ্ছে -9। k হচ্ছে তোমার -9। পাইছো आंसर, পাইছো k এর মান? দেখো k এর মান পাইছো কিনা, দেখো k এর মান পাইছো কিনা, -9। কত নম্বর অপশন আছে দেখো, অপশন এ। তার মানে 20 নম্বরের आंसर হচ্ছে অপশন এ। দেখি তোমরা কারা কারা आंसर করেছো। সো সাইদ হোসেন কিন্তু आंसर করে দিয়েছো, এটা आंसर হচ্ছে অপশন এ। তারপর আসো দেখো 21 নম্বর কোশ্চেন, খুব ইজি একটা ম্যাথ, আগেরটার মতোই। দুইটা সরলরেখা সমীকরণ দিয়ে দেওয়া আছে, তারপর বলছে যে এটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কে এর মান কত হবে। সেম জিনিস না, সেম জিনিস না বলো। তো একটা কাজ করো, এই সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এই সরলরেখার ঢাল বের করে ফেলো। এই সরলরেখার ঢাল কত হবে, এই সরলরেখার ঢাল হবে ধরো তোমার 3y হচ্ছে তোমার কত 2x। তাহলে প্রথম যে সরলরেখাটা বা এই সরলরেখাটার ঢাল হচ্ছে ধরো এখানে কি পাবো আমি 2/3 x। তাহলে এটার ঢাল হচ্ছে আমার 2/3। একটা সরলরেখার ঢাল আমি পাইছি 2/3, আর এই সরলরেখার ঢাল হবে ধরো -kx। তার মানে আমার এই সরলরেখার ঢাল হচ্ছে আমার -k। যেহেতু সমান্তরাল তাহলে কি হবে, -k হবে তোমার 2/3। তার মানে k হবে হচ্ছে তোমার -2/3। k হবে হচ্ছে তোমার -2/3। বুঝছো, k হবে তোমার -2/3। তাহলে বলো -2/3 দেখো কত নম্বর অপশনে আছে, দেখো কত নম্বর অপশনে আছে -2/3। একজন কমেন্ট করেছো 21 এর आंसर হচ্ছে এ। না ভাই 21 এর आंसर তো এ হবে না, সমান্তরাল না। তাহলে সমান্তরাল হলে কি হবে, সব হচ্ছে সমান সমান হবে, মানে ঢাল দ্বয় সমান্তরাল হবে। একটা জিনিস মনে রাখবা, সমান্তরাল ঢাল সমান, সমান্তরাল বলছে ঢাল সমান। লম্ব হলে কি হবে, ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। বুঝছো, সমান সমান, সমান্তরাল সমান সমান। তো তাহলে এটার आंसर হবে ভাইয়া -2/3, মানে আমার এটার आंसर হবে হচ্ছে অপশন সি। বুঝছো তোমরা, খুব ইজি কিন্তু, খুব ইজি। কমেন্ট করে জানাও 21 কারা কারা বুঝছো। সো অনেকেই কিন্তু বুঝে গেছো। ওকে, 21 এর সি। আচ্ছা তারপর আসো, তারপর ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো 22 তে কি বলছে, যে কে কোন মানের জন্য এই যে সরল রেখাটা আছে, এই হচ্ছে আমার একটা সরল রেখা, এই সরল রেখা এবং এই সরল রেখাটা পরস্পর লম্ব হবে। বুঝছো, এইখানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা সমান্তরাল করছি। এখন হচ্ছে আমরা কি করব, এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরাল হওয়ার কন্ডিশন কি, সমান্তরাল কন্ডিশন হচ্ছে যে ঢাল দ্বয়ের গুণফল আমার -1 হবে। তো ঢাল দ্বয় আগে বের করো। এটার ঢাল কি হবে, এটার ঢাল হবে এই সরলরেখাটার ঢাল, এই সরলরেখার ঢাল হবে হচ্ছে তোমার 2। তার মানে এই সরলরেখার ঢাল হচ্ছে কত, এই সরলরেখার ঢাল হচ্ছে 2। আচ্ছা এখন এই সরলরেখার ঢাল বের করো, এই সরলরেখার ঢাল বের করো। এই সরলরেখার ঢাল কত হবে, এই সরলরেখার ঢাল হবে হচ্ছে তোমার ky কত -3x। তাহলে y হচ্ছে তোমার -3/k x। তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে তোমার কত দেখো তো, এই সরলরেখার ঢাল হচ্ছে -3/k। এখন কি করতে হবে, k এর মান বের করতে হবে। কি বলছে, লম্ব হবে। তার মানে এই দুটার ঢালকে মাল্টিপ্লাই করো। একটা ঢাল হচ্ছে 2, লিখো 2, আর একটা ঢাল হচ্ছে -3/k, তাহলে লিখো -3/k। ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে আমার -1, ইকুয়ালস টু হবে হচ্ছে আমার -1। তাহলে এখান থেকে k এর মান বের করতে পারবা না ভাইয়া, খুব ইজি। তো এই মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেল, 3 দুগুণ হচ্ছে 6, তার মানে k ইকুয়ালস হচ্ছে তোমার 6, k ইকুয়ালস হচ্ছে তোমার 6। তার মানে দেখো k এর মান হবে হচ্ছে কত, k এর মান হবে হচ্ছে তোমার 6। বলো এটার आंसर কত, 22 এর आंसर হচ্ছে ডি। এই যে অনেকে কিন্তু করে ফেলছো।
সো শাবনাজ, সাইদ হোসেন, তোমরা কিন্তু অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছো। 22 এর অ্যান্সার হচ্ছে ডি। এই যে তোমরা কিন্তু এখন পারতেছো, দেখছো? এই তো পারতেছো। সো আজকের ক্লাসে দেখো তোমরা কতগুলো টাইপ শিখে ফেলছো। আমি জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ডার দেই। স্থানাঙ্ক থেকে পোলার, মানে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক অনেকগুলো ম্যাথ করছি, আবার কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের অনেকগুলো ম্যাথ করছি। তারপর হচ্ছে ধরো এই যে খণ্ডিতাংশে ম্যাথ ম্যাথ করছি, তারপর ঢাল দিয়ে ম্যাথ করছি, ধনাত্মক রেখার সাথে কতটুকু কোণ উৎপন্ন করতেছে সেই ম্যাথগুলো করছি, ঠিক আছে? ঢাল কিভাবে বের করতে হয় সেটা শিখছি, সমান্তরাল হলে কি হবে সেটা শিখছি, তারপর লম্ব হলে কি হবে সেটা শিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছি, তারপর ত্রিভুজটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে সেটা বের করা শিখছি, এবং খুব ইজিলি বের করতে পারি আমরা এখন। এই তো পারি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে 22 এর অ্যান্সার হবে ভাইয়া অপশন ডি। লিখছো তোমরা? 22 নোট করছো? দেখি। ওকে, গুড, ভেরি গুড। তারপর আসো উম্মে তানহা, তুমিও বলেছো 22 এর আনসার হচ্ছে ডি। তারপর আসো 23। দেখো এখানে কি বলছে। বলছে যে এই বিন্দুগামী একটা বিন্দু দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কি 1, -2। এই 1, -2 বিন্দুগামী, ধরো এটাকে আমি হচ্ছে একটু সুন্দর করে মার্ক করি। বিন্দুগামী এবং এই যে যে সরল রেখাটা আছে সেই সরল রেখার সমান্তরাল, এই সরল রেখার সমান্তরাল। আচ্ছা, তো কি বলছে, এটাকে সমান্তরাল বলছে। পয়েন্ট টু বি নোটেড, এটা একটু নোট করো, সমান্তরাল। তো কোন সরল রেখা সমান্তরাল আরেকটা সরল রেখার সমীকরণ কি? ওই সরল রেখাটা সবই ঠিক থাকে, শুধুমাত্র কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যায়। কোন একটা সরল রেখা, ধরো কোন একটা সরল রেখা, ধরো এই ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, ধরো এটা একটা সরল রেখা। এই সরল রেখার সমান্তরাল আরেকটা সমীকরণ, সরল রেখার সমান্তরাল অন্য আরেকটা সরল রেখা হবে ax প্লাস by প্লাস k ইকুয়ালস হচ্ছে 0। বুঝছো? দেখো এখন কিন্তু এই দুটো রেখা পরস্পর সমান্তরাল, বুঝছো? তার মানে কন্ডিশনটা কি, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সেম থাকবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এই সরল রেখার সমীকরণ একটা সরল রেখার এই সরল রেখার সমান্তরাল আরেকটা সরল রেখা ভাই এমন হবে না 12x প্লাস 5y প্লাস k ইকুয়ালস টু 0, তাই না? এই সরল রেখার সমান্তরাল তো। তাহলে এখন আমার কি শুধুমাত্র k এর মানটা যদি হচ্ছে আমি বের করতে পারি, শুধুমাত্র k এর মানটা যদি বের করতে পারি, তাহলে তো হচ্ছে আমি এটা সমীকরণ পেয়ে গেলাম। এখন k এর মান কিভাবে বের করব? দেখো আবার বলে দিছে, এই সরল রেখাটা, এই যে যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটা হচ্ছে তোমার এই বিন্দুগামী, এই সরল রেখাটা হচ্ছে এই বিন্দুগামী। তাহলে কোন একটা সরল রেখা যদি কোন একটা বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দু দিয়ে ওই সরল রেখাটা সিদ্ধ করে, তাহলে সিদ্ধ করাও, সিদ্ধ করানো মানে কি? সিদ্ধ করানো মানে হচ্ছে এই x এর মান বসাবা, y এর মান বসাবা, তারপর এটা কত 0 লিখবা। তার মানে কি হবে 12 * 1 মানে হচ্ছে 12 প্লাস, প্লাস না দিয়ে মাইনাসে দিয়ে, কারণ এখানে আছে -2 আছে, তার মানে 5 × 10 -10 প্লাস k ইকুয়ালস হচ্ছে 0। তাহলে k এর মান কত হবে? 12 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 2, তার মানে k এর মান হবে হচ্ছে আমার -2, k এর মান হবে হচ্ছে আমার -2। তাহলে দেখো -2 কোথায় কোথাও আছে কিনা। -2 তো আর ওইভাবে নাই, -2 এর জায়গায় হচ্ছে তোমাকে এইখানে পাঠিয়ে দিছে। তার মানে এটা যদি তুমি হচ্ছে ভিতরে নিয়ে আসো, এটা যদি তুমি হচ্ছে ভিতরে নিয়ে আসো, তাহলে তুমি কি পেয়ে যাবে? k এর মান হচ্ছে -2 পেয়ে যাবে। তার মানে এটা অপশন হচ্ছে বা এটা आंसर হচ্ছে ভাইয়া সি। বুঝছো? তার মানে এটা आंसर হচ্ছে ভাইয়া সি। একটু কেয়ারফুল থাকো। কেন কেয়ারফুল থাকবা? তোমরা কিন্তু ভাববা যে ভাই +2 আছে, -2 তো আমি খুঁজে পাইতেছি না। -2 ও কিন্তু আছে, এইটাই হচ্ছে -2। এটাকেই তুমি চাইলে লিখতে পারো 12x প্লাস 5y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এটা आंसर হচ্ছে ভাই অপশন সি। বুঝছো তোমরা? বুঝছো? পারবা এবার? ওকে, তারপর আসো 24 এ আসো। দেখো 24 একটু দেখো, 24টা দেখো কি বলছে। একটা ঢাল দিয়ে দেয়া আছে, একটা সরলরেখা ঢাল দিয়ে দেয়া আছে। ঢাল দিয়ে বলছে যে এই সরলরেখার উপর লম্ব, হ্যাঁ, এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। এই সরলরেখাটার উপর লম্ব এবং এই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করো। তোমরা কিন্তু এটা বের করতে পারবা। কেমনে পারবা? ধরো তোমরা কিন্তু এই সরলরেখার ঢাল যদি এটা হয়, ধরো এই সরলরেখার ঢাল, একটা সরলরেখার ঢাল হচ্ছে এটা, তাহলে এটার উপর লম্ব রেখার সমীকরণ বা এটার উপর লম্ব যে রেখাটা হবে সেটার ঢাল কি হবে? সেটার ঢাল কি হবে? সেটার ঢাল হবে, এটার ঢাল যদি 2/3 হয়, তাহলে ওই সরলরেখাটার ঢাল হবে 3/2 মাইনাস -3/2, তাই না? তার মানে এই যে যে লম্ব রেখার সমীকরণ, এই যে যে লম্ব রেখাটা, সেই লম্ব রেখার ঢালটা কিন্তু তুমি জানো -3/2। তার মানে তুমি কিন্তু এই সরলরেখার হচ্ছে m জেনে গেছো, m কিন্তু তুমি জেনে গেছো।
এখন তুমি কিন্তু হচ্ছে আবার এই যে একটা বিন্দু দিয়ে দেয়া আছে, আবার ঢাল দিয়ে দেয়া আছে, ওই সরলরেখার হচ্ছে সমীকরণটা কিন্তু তোমরা জানো, বুঝছো? ধরো একটা বিন্দু আছে এবং ঢাল দিয়ে দেয়া আছে, ওই বিন্দুগামী এবং ওই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি মনে আছে? যে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, মনে আছে এই ফর্মুলাটা? এই যে 9 10 এ পড়ছো তোমরা, মনে করাই। এই যে দেখো y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, মনে পড়ছে এবার তোমাদের ফর্মুলাটা? দেখো এখন তো তুমি এটার m জানো, m এর মান কত? এই যে m এর মান মাত্র বের করলাম -3/2, ধরো আমি নিচে লিখলাম m এর মান হচ্ছে আমার কত, -3/2। x1 এর মান জানো, x1 এর মান হচ্ছে কত, -1 আর হচ্ছে 0, তাহলে এবার বের করে ফেলো, খুব ইজি, বের করে ফেলো। y1 এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে আমার -3/2, আর এটা হবে তোমার x1 এর মান হচ্ছে কত, -1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার +1। এখন একটু সাজায় গুছাই লিখো, একটু সাজায় গুছাই লিখো। দেখো 2y আসবে, 2y কোন কোন জায়গায় আছে? 2y হচ্ছে অপশন এ তে আছে আর অপশন বি তে আছে। অপশন ডি তে আছে হচ্ছে 3y, হবে না। অপশন সি তে আছে হচ্ছে 3y, হবে না। এখন আইদার অপশন এ হবে নাহলে বি হবে, তাহলে এটা করো। 2y ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে তুমি -3x - 3। তাহলে যদি একটু সাজায় গুছাই লিখো তাহলে জিনিসটা হয়ে যাবে হচ্ছে তোমার 3x প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস হচ্ছে 0। দেখো তো আছে কিনা কোথাও এটা? 3x প্লাস 2y, 3x প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস 0, এটা হচ্ছে আমার -2y, এটাও হবে না। তার মানে আমার এটা অ্যানসার হচ্ছে বি। তার মানে আমার 24 এর অ্যানসার হচ্ছে বি। বুঝছো তোমরা? বুঝছো? এই তো গুড, বুঝে ফেলছো তোমরা, হচ্ছে বুঝে ফেলছো। ওকে, তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো, 24 এ আসো। সরি 24 তো হইলো, 25 এ আসো। দেখো এখানে হচ্ছে ঢাল দিয়ে দেয়া আছে, একটা সরলরেখার ঢাল দিয়ে দেওয়া আছে এবং বলছে যে এই সরলরেখার উপর লম্ব। আমি পরে বাকিটা পড়বো, বাকিটা পরে পড়বো। এই সরলরেখার উপর যদি লম্ব হয় তাহলে এই সরলরেখার ঢালটা কি হবে? এই লম্ব রেখার ঢালটা কি হবে? লম্ব রেখার ঢালটা হবে, এটাকে আমি আগে ইনভার্স করব, এটাকে আমি আগে ইনভার্স করব, তাহলে 1/2 কে ইনভার্স করলে হয়ে যাবে হচ্ছে 2, আর এই হাফ কে অপোজিট করলে হয়ে যাবে হচ্ছে 2, মানে প্লাস মাইনাস কে অপোজিট করলে হয়ে যাবে হচ্ছে প্লাস, আর হাফ কে অপোজিট করলে হয়ে যাবে হচ্ছে আমার 2। তার মানে লম্ব রেখার যে ঢাল সেটা আমি পাইছি 2। তারপর বলছে যে আবার এই লম্ব রেখাটা 2, -3 বিন্দুগামী। তো তুমি দেখো, তুমি ঢাল জানো, একটা বিন্দু জানো, বের করে ফেলতে পারবা না? সেম ফর্মুলা, y - y1, y1 কত? y1 হচ্ছে আবার -3, তার মানে এটা হয়ে যাবে y + 3 ইকুয়ালস টু m। m কত? m হচ্ছে 2, x - x1, x1 কত? x1 হচ্ছে 2, মানে হচ্ছে হচ্ছে আমার -2। বুঝছো? তারপর লাইনটা কি হবে? তাহলে এখন একটু সাজায় গুছাই লিখো, সাজায় গুছাই লিখো y + 3 ইকুয়ালস টু 2x মাইনাস হচ্ছে 4। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে তোমার 2x মাইনাস হচ্ছে y মাইনাস হচ্ছে 7 ইকুয়ালস হচ্ছে 0। দেখো 2x - y - 7, 2x - y - 7, এটা হচ্ছে পজিটিভ y, হবে না। তারপর এটাও পজিটিভ y, হবে না। সরি, এটা তো নেগেটিভ y, কি করলাম? তারাও এটাকে হওয়ার চান্স আছে? হ্যাঁ এটাই, এটা আনসার হচ্ছে তাহলে অপশন বি। এটা হচ্ছে +7, হবে না। এটা হচ্ছে -1, হবে না। তার মানে এটা আনসার হচ্ছে ভাইয়া অপশন বি। এটার আনসার হচ্ছে কত? অপশন বি। দেখি তোমরা কারা কারা করতেছো আমার সাথে। এই তো অনেকেই কিন্তু করে ফেলেছো। সাইদ হোসেন তুমি বলেছো 25 এর আনসার হচ্ছে বি, দেখছো তোমরা পারতেছো। উম্মে তানহা তুমিও বলে ফেলেছো অপশন বি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি কয়েকটা নাম হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে, যেমন ধরো সাইদ হোসেন, তারপর উম্মে তানহা, তারপর যে নীরবতার ছায়া, তারপর শাবনাজ। হ্যাঁ, তোমরা অনেকক্ষণ ধরে ক্লাসটা করতেছো এবং তোমাদের মোটামুটি হচ্ছে আমি ভালো অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তোমরা যদি এইভাবে কন্টিনিউ করো ক্লাসটা, বা প্রত্যেকটা ক্লাসে যদি এইভাবে কন্টিনিউ করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, এটা কিন্তু তোমাদের ডেভেলপমেন্টের জন্যই। বুঝতে পারছো? সো এছাড়াও যারা কমেন্ট করতেছো না কিন্তু ক্লাস করতেছো, তোমাদেরকে হচ্ছে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি। ক্লাসটা যে করতেছো সেটার জন্য। তুমি যদি নোট করে রাখো তাইলেও হবে, ঠিক আছে? তুমি যদি নোট করে রাখো তাইলে হবে, কমেন্ট ডাজন্ট ম্যাটার, বাট নোট করে যদি তুমি রাখো সেটাও হবে। নোট তুমি চাইলে হচ্ছে তোমাদের হ্যান্ড নোট গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে আমি সেটা দেখে দিতে পারবো। আচ্ছা, তারপর আসো,
তারপর হচ্ছে দেখো এখানে কি বলছে, দুইটা সরলরেখার সমীকরণ বলে দিছে। আচ্ছা, বলে দেওয়ার পর বলছে যে এদের ছেদবিন্দু আবার ক্লাসটা শুরু করে অলরেডি হচ্ছে আমাদের এখানে 10 মিনিটের মতো টাইম ওয়েস্ট হয়েছে। তো 26 নাম্বার তো বুঝছো ভাইয়া, 26 নাম্বারের অ্যানসার কত হবে? 26 এর অ্যানসার হবে তাহলে এ। ঠিক আছে, এটা অ্যানসার হবে a x = 2। আচ্ছা, তারপর আসো 27 যে ম্যাথ ছিল সেটাতে আসো। দেখো এখানে কি বলছে যে তোমাকে দুইটা সরল রেখা, একটা সরল রেখার সমীকরণ হচ্ছে এটা এবং আরেকটা সরল রেখার সমীকরণ হচ্ছে এটা, এবং বলছে যে এই বিন্দু দুইটা, এই দুইটা সরল রেখাই হচ্ছে তোমার 1,1 বিন্দুতে ছেদ করে। বুঝো কিন্তু, ধরো একটা সরল রেখা, ধরো এই সরল রেখাটা হচ্ছে এটা, ঠিক আছে, আর এই যে সরল রেখাটা x প্লাস y equals to 1, ধরো এটা হচ্ছে এই সরল রেখাটা। ঠিক আছে, কি বলছে যে এই যে দুইটা সরল রেখা সেটা হচ্ছে তোমার 1,1 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, 1,1 বিন্দুতে হচ্ছে ছেদ করে। তো তাহলে দেখো তো এই যে 1,1 বিন্দু আছে, এই বিন্দুটা দুইটা সরল রেখার উপরই আছে, তাই না? তো তার মানে কি এই বিন্দুটা দিয়ে তুমি এই দুইটা সরল রেখাকে সিদ্ধ করাইতে পারো। তার মানে এই 1,1 বিন্দু এই সরল রেখাকেও সিদ্ধ করবে, আবার এই 1,1 বিন্দু আবার এই সরল রেখাটাকেও সিদ্ধ করবে। বুঝছো? তো তাহলে সিদ্ধ করাও, সিদ্ধ করাও। এখানে 1 1 বসাও, তাহলে এখানে কি হবে? 1 প্লাস এই সমীকরণের জন্য b ইকুয়ালস হচ্ছে 1। তার মানে তুমি এখানে b এর মান কত পাচ্ছ? b ইকুয়ালস হচ্ছে 0। দেখো তো b এর মান 0 কোথায় কোথায় আছে? যেমন ধরো অপশন এ তে আছে আর অপশন সি তে আছে। হ্যাঁ, তো এখানে তোমার কি b এর আছে হচ্ছে, এটা হবে না, d ও হবে না। তারপর এখন তুমি হচ্ছে এই বিন্দুটা আবার এই সমীকরণের মধ্যে বসাও, এই বিন্দুটা হচ্ছে আবার এই সমীকরণের মধ্যে বসাও, তাহলে কি হবে? এই সমীকরণটাকে আবার সিদ্ধ করবে। যদি সিদ্ধ করে তাহলে এখানে কি হবে? এটা হবে হচ্ছে আবার a প্লাস 1 ইকুয়ালস হচ্ছে তোমার 1। তার মানে তুমি এখান থেকে a এর মান পাবে ইকুয়ালস হচ্ছে তোমার 0। তার মানে a এর মান হচ্ছে 0। তার মানে এটা आंसर হচ্ছে ভাইয়া অপশন এ। বুঝছো? এটা आंसर হবে হচ্ছে তাহলে অপশন এ। দেখি তোমরা কারা কারা অ্যাকচুয়ালি ক্লাস করতেছো। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে 27 এর आंसर হবে ভাইয়া অপশন এ। ঠিক আছে, আচ্ছা তারপর আসো 28 এ আসো। দেখো দেখো কি বলছে এখানে হচ্ছে, তোমাকে আমি একটু কোশ্চেনটা পড়ি। একটা সমীকরণ হচ্ছে 2x 3y হচ্ছে 7, এবং আরেকটা সমীকরণ হচ্ছে 3x 5by 15 হচ্ছে 0। এই দুটো সমীকরণ একই সরলরেখা প্রকাশ করবে কিনা। দেখো নতুন আরেকটা টাইপ, নতুন আরেকটা টাইপ। একই সরলরেখা কখন হবে? একই সরলরেখা কখন হবে? ধরো দুইটা সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ ধরো হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 হচ্ছে 0, আর আরেকটা সমীকরণ, আর আরেকটা সরলরেখার সমীকরণ ধরো a2x প্লাস b2y প্লাস c2 হচ্ছে 0। এই দুইটা সমীকরণ যদি একই হয় বা একই সরলরেখা প্রকাশ করে, সেই ক্ষেত্রে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হবে। এই সমীকরণটা কখন একই হবে? যদি এই কন্ডিশনটা মেনে চলে, তখনই এই দুটো সমীকরণ একই সমীকরণ হবে বা একই সরলরেখার সমীকরণ হবে। বুঝছো তোমরা? তাহলে কিন্তু এই দুটো সরলরেখার সমীকরণ একই সরলরেখার সমীকরণ হবে, মানে দুইটা সমীকরণ একই সরলরেখাকে ইন্ডিকেট করবে। এখন দেখো এই যে দুইটা সরলরেখা আছে, এখন কি বলছে যে সমীকরণ দুটি একই সরলরেখা প্রকাশ করলে ধ্রুবক এর মান কত? ধ্রুবক এর মান কত? তো একটা কাজ করো, এই সরলরেখাটাকে এই ফর্মে নিয়ে আসো, তাহলে কি আসবে? 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, আর এখান থেকে যে সরলরেখাটা ছিল সেটা কি 3ax মাইনাস 5by প্লাস 15 ইকুয়ালস টু 0, তাই না? এখন তুমি এটাকে এইভাবে রেশিও আকারে প্রকাশ করো। দেখো এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এটার x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3 ইকুয়ালস টু কি হবে? এটার y এর কোএফিসিয়েন্ট, যেটা এটার y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, তাহলে 3, আর এই সরলরেখার y এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমার -5b, -5b, তাহলে এখানে লিখবা দেবে -5b ইকুয়ালস টু হবে কি? আমার যে কনস্ট্যান্ট ছিল সেটা, কনস্ট্যান্ট হচ্ছে আমার এখানে -7, তাহলে -7, আর এটার কনস্ট্যান্ট কত? এটার কনস্ট্যান্ট হচ্ছে আমার +15 ইকুয়ালস টু হচ্ছে তোমার +15। দেখছো, মানে এই সরলরেখাটা কি বুঝাইছে বা এটা কি বুঝাইছে আমি তোমাকে আবার বলি, যে x এর সহগ বাই x এর সহগ ইকুয়ালস টু y এর সহগ বাই y এর সহগ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট হবে। এবার বুঝছো? এবার বুঝছো বিষয়টা? আচ্ছা, তো একজন কোশ্চেন করছে কিসের সমীকরণ? হাবিবা খান তুমি বলেছো যে কিসের সমীকরণ। আমি আবার বলি, দুইটা এই সমীকরণ দুইটা একই সরলরেখা প্রকাশ করবে কিনা, অথবা
দুইটা সমীকরণ যদি একই সরলরেখা প্রকাশ করে সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা মেনে চলবে। বুঝতে পেরেছো? এই যে দুইটা সরলরেখা, এই সরলরেখাটা একই সরলরেখাকে ইন্ডিকেট করবে যদি হচ্ছে এই কন্ডিশনটা মেনে চলে। কন্ডিশনটা কি? যে x এর কোএফিসিয়েন্ট গুলোর রেশিও, y এর কোএফিসিয়েন্ট গুলোর রেশিও আর কনস্ট্যান্ট মানগুলোর রেশিও সমান হবে। তাহলে দেখো আমার এখানে এই সমীকরণের x এর কোএফিসিয়েন্ট ছিল 2 আর এই সমীকরণের x এর কোএফিসিয়েন্ট ছিল 3a, এই সমীকরণে x এর কোএফিসিয়েন্ট ছিল 3 আর এই সমীকরণে ছিল হচ্ছে -5b, এই সমীকরণে ছিল হচ্ছে -7 আর এই সমীকরণে ছিল হচ্ছে আমার 15। তো তাহলে দেখো এখন আমাকে কি বের করতে বলছে? এখন আমাকে বের করতে বলছে হচ্ছে a এর মান। তাহলে আমি যদি শুধুমাত্র এটা ইকুয়ালস হচ্ছে এটা নেই তাহলে এটা হচ্ছে আমি a এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে লেখা যায় না ভাইয়া যে 2/3a ইকুয়ালস টু তোমার -7/15। তাহলে এখন জাস্ট হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করো, একটু সিম্পলিফাই করো। দেখো দেখে বুঝে যাচ্ছে যে এখানে তোমার একটা কি থাকবে, এখানে হচ্ছে তোমার একটা মাইনাস থাকবে। তো দেখো কোথায় কোথায় মাইনাস আছে, অপশন বি আর অপশন ডি তে আছে, তার মানে অপশন এ আর অপশন সি হচ্ছে হবে না। তো এখানে একটা মাইনাস আছে, এখন হচ্ছে তার মানে বাদবাকি সিম্পলিফিকেশনটা করো, 3 দিয়ে কাটো, তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার 3 5 15। এখন জাস্ট হচ্ছে তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই যদি তুমি করে দাও তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10 আর এটা হচ্ছে তোমার 7 ইকুয়ালস হচ্ছে তোমার a। তার মানে a এর মান হচ্ছে 10/7, এর মান হচ্ছে তোমার 10/7। আরে তাহলে এখানে কি একটা মাইনাস আছে, তার মানে -10/7। দেখো তো -10/7 কোথাও আছে কিনা, এই যে অপশন বি। তার মানে এটা आंसर হবে ভাইয়া অপশন বি বা -10/7। বুঝছো? এই যে অনেকেই কিন্তু করে ফেলেছো, অনেকেই করে ফেলেছো। 28 এর অপশন হচ্ছে তাহলে বি বা 28 এর आंसर হচ্ছে বি। বুঝছো? তাহলে 28 এর आंसर কত হবে? 28 এর आंसर হবে ভাই হচ্ছে বি। তারপর আসো 29 এ আসো। আমরা মোটামুটি হচ্ছে লাস্টের দিকে চলে আসছি, আরেকটু কষ্ট করো ভাইয়া। দেখো 29 x = 3 এবং আচ্ছা এই ম্যাথটা একটু বুঝার বিষয়, একটু বুঝো, একটু কনসেন্ট্রেশন দাও, স্পেশাল কনসেন্ট্রেশন দাও। x হচ্ছে 3, তো x যদি 3 হয়, ধরো আমি হচ্ছে এটাকে আগে এঁকে ফেলি, এটাকে আমি ধরো আগে এক্সিসটা আঁকলাম, এই হচ্ছে ধরো আমার y এক্সিস, আর এই হচ্ছে ধরো আমার x এক্সিস, এই হচ্ছে আমি এক্সিসটা এঁকে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এখন আসো x যদি 3 হয়, x যদি 3 হয় তাহলে ওই যে সরল রেখা, সেই সরল রেখাটা দেখতে কেমন হবে? x 3 মানে x অক্ষের উপর লম্ব, তার মানে এটা হচ্ছে এই যে এই সরল রেখাটা তখন তোমার এই যে এরকম হবে দেখতে, এই যে এই সরল রেখাটা তখন তোমার এরকম হবে দেখতে। বুঝছো? এটাকে ধরো আমি ডিফারেন্ট কালার দিলাম। তাহলে এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা হচ্ছে তোমার 3,0। x 3 যে সরল রেখাটা সেটাকে আমি ড্র করে ফেলছি। এখন এখানে কিন্তু আরো দুইটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে y +x আর একটা হচ্ছে y -x। তো y +x, y x আর আরেকটা হচ্ছে কি তোমার y -x। তো যেটা +x সেই ক্ষেত্রে m এর মান কত বলো তো, একটু বুঝো। m এর মান হচ্ছে 1, m এর মান যদি 1 হয় তাহলে এখানে ঢাল কত? ঢাল হচ্ছে আমার 30 ডিগ্রি, তাই না? তার মানে ঢাল তো হচ্ছে এখানে 1, তাই না? তো ঢাল m যদি 1 হয় তাহলে থিটার মান কত, বা x অক্ষের সাথে সে কতটুকু কোণ উৎপন্ন করতেছে? x অক্ষের সাথে সে হচ্ছে 30 ডিগ্রি, সরি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো তাহলে y x, এই সরল রেখাটা যদি হচ্ছে x এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভাইয়া ধরো এই সরল রেখাটা দেখতে কিছুটা এরকম হবে না? ধরো এটা x অক্ষের সাথে আমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে ধরো এই জিনিসটা হচ্ছে ধরো আমার 45 ডিগ্রি, এখানে ধরো সে হচ্ছে আমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে y x, এই সরলরেখাটা দেখতে হবে এই যে এটা, মানে পিঙ্ক কালার যে ইকুয়েশনটা সেটা। তারপর আসো এই সমীকরণটার ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি ফিগার এঁকে করতে হবে, তো এজন্য y -x, y -x মানে কি? এটার m এর মান হচ্ছে -1, ঢালের মান হচ্ছে তোমার কত? -1। তার মানে কি এটা হচ্ছে তোমার x অ্যাক্সিসের সাথে এই দিক থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এই দিক থেকে, এখান থেকে সে হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ সে উৎপন্ন করে, তো এইখান থেকে, বুঝতে পারছো? এই যে এই দিক থেকে সে হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটাকে ধরো আমি একটা ডিফারেন্ট কালার দেই, এটাকে ধরো হচ্ছে আমি হোয়াইট কালারই দিলাম। তাহলে এইখান থেকে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই হচ্ছে তোমার 45 ডিগ্রি। অথবা তুমি যদি ধনাত্মক দিক থেকে ধরো, ধনাত্মক দিক থেকে সে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা যদি ভাইয়া 45 ডিগ্রি হয়, একটা জিনিস বোঝো, বিপ্রতীপ কোণ অনুসারে এটাও হচ্ছে কি আমার 45 ডিগ্রি, তাই না? এটাও হচ্ছে আমার 45 ডিগ্রি। তার মানে হচ্ছে তোমার এখানে একটা জিনিস বুঝো, এটাও 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তুমি যদি শুধুমাত্র এই ত্রিভুজটার কথা ভাবো,
এই পুরো ত্রিভুজটার কথা ভাবো, তাহলে এটা এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আচ্ছা, লেট ইট বি। তোমরা হচ্ছে শুধুমাত্র এখন একটা কাজ করো, শুধুমাত্র প্রথমটুকু নাও, শুধুমাত্র প্রথম ত্রিভুজটুকু নাও। ধরো তুমি হচ্ছে এই ত্রিভুজটার কথা বললা, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই যে প্রথম ত্রিভুজটা আছে সেটা। তো এটাকে হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেখাই। ধরো এটাকে হচ্ছে আমি সাদা কালার বা হোয়াইট কালার দিয়ে দিই। হ্যাঁ, এই এই দেখো, প্রথম ত্রিভুজটা যদি তুমি নাও, ঠিক আছে, প্রথম ত্রিভুজটা যদি তুমি নাও, তাহলে দেখো এখানে কি বলছে। প্রথম ত্রিভুজটা ভাই একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তার মানে এখানে কিন্তু তুমি চাইলে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যদি নাও করো তাহলে কিন্তু তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। কেন ক্ষেত্রফল বের করতে পারবা? তুমি তো এটার দৈর্ঘ্য জানো, ভূমি জানো, উচ্চতা জানো। এটার ভূমি যদি তুমি এটুক ধরো, এটুকুর মান হচ্ছে তোমার কত? এটুকুর মান হচ্ছে তোমার 3, আর এটুকুর মান হচ্ছে তোমার 3। এটুকুর মান কেন 3 ভাইয়া বলো তো? কারণ বলে দিয়েছে y = x, তাই না? তো y যদি x হয়, তার মানে এইটুকুর যে বিন্দুটা আছে সেটাও তো 3, আবার তোমার এখানেও হচ্ছে তুমি 3 পাচ্ছ। তার মানে তুমি যদি এখানে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, মানে হাফ ইনটু 3 অ্যাপ্লাই করো, হাফ ইনটু 3 যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তুমি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? তোমার 9/2। সেম ত্রিভুজটাই হচ্ছে তোমার এখানে আছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমার 9/2 হয়, এইখানে তুমি যে ত্রিভুজটা পাচ্ছ, ধরো এটাকে হচ্ছে আমি কালার করে দেখাই। এটাকে কোন কালার দেয়া যায়? ধরো এটাকে হচ্ছে আমি স্কাই ব্লু কালার দিচ্ছি। স্কাই ব্লু কালার দেওয়ার আগে আমি এখান থেকে এগুলো একটু মুছে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে তুমি যে হচ্ছে ত্রিভুজটা পাচ্ছ, তাহলে সেটাও কি? সেটাও হচ্ছে তোমার 9/2। এটার ক্ষেত্রফল হবে কি? এটার ক্ষেত্রফল হবে তোমার 9/2 বর্গ একক। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার 9/2 বর্গ একক, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার 9/2 বর্গ একক। তো তাহলে টোটালটার ক্ষেত্রফল কত হবে? 9/2 প্লাস 9/2, বা তুমি এটাকে ইনটু করতে পারো। তার মানে 2 আর 2 যদি কাটাকাটি যায়, এটা থাকবে হচ্ছে 9। তার মানে এটা অ্যান্সার হবে ভাইয়া কি ব্যাপার, 9/2 প্লাস 9/2, তাই না? 18 থেকে কি করলাম আমি? এটা 9/2 তো 3 থেকে 9 না, 9 নাই কেন? এটার অ্যান্সার, ও আচ্ছা বুঝতে পারছি। দেখো অপশন সি আর অপশন ডি এখানে একটু ভুল হয়েছে ভাইয়া, তোমরা একটু কারেকশন করে নিও। এখানে অপশন সি ও 6, অপশন ডি ও হচ্ছে 6। তো তুমি একটা কাজ করো, এটাকে 9 বানাই দাও, এটা অপশন ডি কে 9 বানাই দাও, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার অপশন হবে, এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন ডি। আচ্ছা, তোমরা এটা অনেকে বুঝো নাই, তাই না? এটা হচ্ছে অনেকে বুঝো নাই। যেমন আমি বলেছি আরেকবার বুঝাই দিতে। দেখো ফিগারটা তো আঁকলাম, এটা তো বুঝছো, ফিগার তো আঁকছি। তুমি জাস্ট উপরের যে ত্রিভুজটা আছে বা হোয়াইট কালার যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল বের করো। দেখো সেটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 একক, প্রস্থ হচ্ছে তোমার 3 একক, এভাবে বলতে পারো, অথবা ভূমিও 3 একক, উচ্চতা হচ্ছে 3 একক। তার মানে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা ভূমিও 3 উচ্চতাও 3। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 9/2 একক। এটা আর এটা হচ্ছে সেম ত্রিভুজ, কারণ এটারও হচ্ছে তোমার ভূমি 3, এটারও হচ্ছে তোমার উচ্চতাও 3। এই ত্রিভুজেরও ভূমি 3, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 3। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 9/2। তার মানে দুইটা ত্রিভুজ তুমি পাইছো, একটা হচ্ছে 9/2 বর্গ একক, আর একটা হচ্ছে 9/2 বর্গ একক। এখন এই দুটো ত্রিভুজকে তুমি যোগ করে দাও, যোগ করে দিলে তো তুমি টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? বুঝতে পারছো এবার? তাহলে 9/2 প্লাস 9/2 হচ্ছে তোমার 9। তার মানে এটা অপশন হচ্ছে, বা এটা অ্যান্সার হচ্ছে 9। তাহলে তুমি এটা অ্যান্সার দিতে পারো হচ্ছে ডি। এবার বুঝছো? আচ্ছা, এবার বুঝছো। তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো কি বলছে 30 নাম্বার ম্যাথ, এটাও কিন্তু সেম। এটা একটু বুঝো, এটাও আরেকবার একটু বুঝো। আচ্ছা, আগে তোমরা এটা বুঝো, বুঝার পর আমি তোমাদেরকে হচ্ছে এটা একটা শর্টকাট শিখিয়ে দিব না। আগে দেখো এটা, এখানে 4টা সরলরেখার ইকুয়েশন দিয়ে দেয়া আছে। তাহলে আগে সরলরেখাগুলো আঁকো। ধরো এই হচ্ছে তোমার এক্সিস, ঠিক আছে? এই হচ্ছে ধরো তোমার এক্সিস। আচ্ছা, প্রথম সরলরেখাটা কোনটা? প্রথম সরলরেখাটা হচ্ছে x = 0। তার মানে এই যে এটা প্রথম সরলরেখাটা হচ্ছে যে এটাই, x = 0, কারণ এটাই তো তোমার 0 0। তার মানে এটা হচ্ছে তোমার প্রথম সরলরেখা, এটা আমি আঁকলাম। প্রথম সরলরেখাটা হচ্ছে আমার আঁকা শেষ। তারপর দেখো কি বলছে, তারপর বলছে x = 4। তার মানে ধরো x = 4 মানে x অক্ষের উপর লম্ব। তার মানে ধরো এই যে এটা ধরো হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশনটা, x = 4, এই সরলরেখাটা হচ্ছে এটা। তারপর বলছে y = 2। y = 2 মানে হচ্ছে y x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব। তার মানে ধরো এটা যদি 1 আর এটা যদি 2 হয়, তার মানে ধরো এটা হচ্ছে আমার y = 2।
তার মানে এটা হচ্ছে আমার y ইকুয়ালস টু 2, মানে হচ্ছে দ্বিতীয় বা 3 নাম্বার যে ইকুয়েশন আছে সেটা। তারপর হচ্ছে y ইকুয়ালস টু 6, y ইকুয়ালস টু 6 কি হবে, এইটা ধরো হচ্ছে আমার y ইকুয়ালস টু 6, না এটা না, একটু হচ্ছে এখানে দেই, হ্যাঁ y ইকুয়ালস টু 6, এটা হচ্ছে ধরো তাহলে তো কি তোমার y ইকুয়ালস টু 6 যে ইকুয়েশনটা আছে সেটা, y ইকুয়ালস টু 6 যে ইকুয়েশনটা আছে সেটা। তাহলে ধরো এটাকে হচ্ছে আমি আরেকটু এই দিকে নিয়ে আসি, এটাকে ধরো হচ্ছে আমি আরেকটু এই পাশে নিয়ে আসলাম। তাহলে তুমি এখন যে আবদ্ধ রেখাটা পাচ্ছ বা যে আবদ্ধ এলাকাটা পাচ্ছ সেটা হচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে তোমার আবদ্ধ ক্ষেত্র, এটার ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে, এটার ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। এখন তুমি আবার দেখো, এটা ছিল হচ্ছে তোমার x ইকুয়ালস টু 0, এটা ছিল হচ্ছে তোমার x ইকুয়ালস টু 4, তার মানে এটা ছিল হচ্ছে তোমার 0,0 বিন্দু, এটা হচ্ছে তোমার 4,0 বিন্দু, এটা হচ্ছে তোমার কত জানো, এটা হচ্ছে তোমার x ইকুয়ালস টু 2, এটা ছিল হচ্ছে তোমার 0,2 বিন্দু, আর এটা হচ্ছে তোমার 0,6 বিন্দু। এখন দেখো এটা একটা আয়তক্ষেত্র না ভাইয়া, এটা একটা আয়তক্ষেত্র না, দেখো আবদ্ধ রেখাটা একটা আয়তক্ষেত্র না। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হবে তাহলে তুমি 0,040 ডিটারমাইন করো, দৈর্ঘ্যটা ডিটারমাইন করো, তাহলে এটা দৈর্ঘ্য হবে কত 4, আর এটার প্রস্থ হবে তাহলে হচ্ছে 4। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে কত 4 ইনটু হচ্ছে 4, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 16। এটার অ্যান্সার হচ্ছে কত ভাই 16, দেখো তো 16 বর্গ কোথাও আছে কিনা, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। বুঝছো? আচ্ছা এখন আসো ভাইয়া পরীক্ষার হলে কি এমনি আইকা আইকা করবো, এত তো টাইম নেই, না লাগবে না। যদি হচ্ছে এই টাইপের জিনিসপাতি থাকে তখন তুমি হচ্ছে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, ডেল এক্স ইনটু ডেল ওয়াই, তারপর যে মানটা আসবে সেটাই অ্যান্সার। ডেল এক্স মানে কি, এই এক্স এর মান হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 0, তার মানে 4 থেকে 0 বাদ দাও তাহলে তুমি কত পেতেছো 4। ডেল ওয়াই মানে কি, ওয়াই এর গুলোকে বিয়োগ করো, 6 থেকে 2 কে বিয়োগ করো, 6 থেকে 2 কে বিয়োগ করো তুমি হচ্ছে পাচ্ছ কত 4, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 16। বুঝছো? সো তোমার এমসিকিউর জন্য তুমি কিন্তু চাইলেই হচ্ছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, তুমি কিন্তু চাইলেই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, তার মানে এটা আনসার হচ্ছে 16। এবার বুঝছো 30 এর আনসার কত হবে, 30 এর আনসার হচ্ছে তাহলে ভাইয়া অপশন বি বা 16। আমি একটু বসি, বুঝছো? তাহলে এটা আনসার কত হবে ভাইয়া, এটা আনসার হবে 30 এর আনসার হচ্ছে বি। তো আমি তোমাকে কেন এই জিনিসটা দেখাচ্ছি জানো, যাতে তুমি জিনিসটা একটু বুঝো। তোমাকে কিন্তু চাইলে আমি ফার্স্টে হচ্ছে এই ফর্মুলাটা বা শর্টকাট ফর্মুলাটা দেখাইতে পারতাম, যে এই টাইপের জিনিসপাতি যদি থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে ডেল এক্স ইনটু ডেল ওয়াই যদি করে দাও, মানে এক্স গুলার পার্থক্য আর হচ্ছে ওয়াই গুলার পার্থক্য যদি তুমি করে দাও, পরে যদি মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু তুমি একটা অ্যান্সার পেয়ে যাও। কিন্তু এটা কেন দেখাচ্ছি জানো, জাস্ট হচ্ছে যাতে তোমরা জিনিসটা একটু বুঝতে পারো। এখন দেখো এটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল প্রসেস বা বেসিক প্রসেস, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস। এখন যদি তুমি দুইটাই জানো, বুঝতে পারছো, এমসিকিউ তে এটা অ্যাপ্লাই করবা, আর যদি সিকিউ আসে তাহলে এইভাবে একে একে স্যারকে বুঝাই দিবে যে স্যার এই জন্য এটা অ্যান্সার হচ্ছে 16। দেখি কারা কারা অ্যান্সার করেছো। ওকে, সো মোটামুটি উম্মে তানহা তুমি বলেছো যে এটা অ্যান্সার হচ্ছে অপশন 30 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে ওকে, সো তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো এখন একটু আমরা তাড়াতাড়ি যাই। এখন কি বলছে যে 31 3,-4 বিন্দুগম এবং এক অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কোনটি। এক অক্ষের সমান্তরাল মানে কি ভাইয়া, এক অক্ষের সমান্তরাল মানে হচ্ছে তোমার y অক্ষের উপর লম্ব। এক অক্ষের সমান্তরাল মানে কি, এক অক্ষের সমান্তরাল মানে হচ্ছে y অক্ষের উপর লম্ব। তাহলে y অক্ষের উপর যদি লম্ব হয় তার মানে সেই সরলরেখার সমীকরণ হচ্ছে তোমার y = সামথিং, এক অক্ষের উপর সমান্তরাল অথবা y অক্ষের উপর লম্ব যে কোনো রেখার সমান্তরাল হচ্ছে y = কনস্ট্যান্ট। তো দেখো এটা কি বিন্দুগামী, 3,-4 বিন্দুগামী, এখানে y এর মান কত, y এর মান হচ্ছে -4, তার মানে এর आंसर হবে y = -4। দেখো y = -4 কোথাও আছে কিনা, এই যে। তো তুমি যদি এটাকে একটু সাজায় লিখো তাহলে জিনিসটা হবে y + 4 = 0, তার মানে এটা आंसर হবে ভাইয়া y + 4 = 0, তার মানে এটা आंसर হচ্ছে অপশন ডি। বুঝছো? বুঝছো এটা आंसर কত হবে, এটা आंसर হবে ভাইয়া অপশন ডি। ওকে, তারপর আসো, তারপর আমাদের ক্ষেত্রে আসো, দেখি তোমরা কারা কারা কমেন্ট করতেছো একটু দেখো, অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট পড়ি না। তাহলে 31 এর অ্যান্সার কত ভাইয়া, 31 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা তোমরা কিন্তু হচ্ছে 31 এর কেউ অ্যান্সার করতেছ না, আচ্ছা যাই হোক। সো তাহলে 31 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। তারপর আসো, তারপর আসো হচ্ছে 32। দেখো সরল রেখার উপর লম্ব এবং 2,1 বিন্দুগামী রেখার সমীকরণ কোনটা। দেখো কি বলছে যে এই সরল রেখার উপর লম্ব, তো এই সরল রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা কি হবে। দেখো তোমরা তো বেসিকটা জানো, যে ধরো
এই ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা হবে এই bx মাইনাস ay প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে ওদের নিজেদের কোএফিসিয়েন্ট গুলা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে আর মাঝখানে যে সাইনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? তাহলে 32 এখন বলো এই সরলরেখার উপর লম্ব কি হবে? x আর y এর কোএফিসিয়েন্ট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। তার মানে x এর কোএফিসিয়েন্ট 3 এটা হয়ে যাবে হচ্ছে y এর কোএফিসিয়েন্ট, আর y এর কোএফিসিয়েন্ট 7 সেটা হয়ে যাবে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট। তার মানে নতুন যে লম্ব রেখাটা পাবো সেটা হয়ে যাবে হচ্ছে 7x 3y, আর মাঝখানের সাইনটা এখানে প্লাস ছিল এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, আর তারপর কি আমি একটা কনস্ট্যান্ট দিলাম প্লাস k ইকুয়ালস হচ্ছে 0। তারপর বলো, তারপর এখন বলো এখন এটা आंसर কি হবে বলো? এই রেখাটা হচ্ছে আবার 2,1 বিন্দুগামী, তাহলে 2,1 বিন্দুগামী যদি হয় তাহলে তুমি কি এখান থেকে কে এর মান ডিটারমাইন করতে পারবে না? 2,1 তার মানে 7 গুণ হচ্ছে 14 মাইনাস হচ্ছে 3 প্লাস হচ্ছে k ইকুয়ালস হচ্ছে 0, ঠিক আছে? তো তারপর কি হবে তাহলে এখান থেকে কে এর মান কত হবে? 11, মানে k ইকুয়ালস হচ্ছে তোমার এখানে -11, তাহলে কে এর মান হচ্ছে তোমার -11। তাহলে কে এর মান যদি -11 হয় তাহলে এখানে -11 বসাও, এখানে -11 বসাও জাস্ট, তাহলে কি হবে 7x 3y 7x 3y -11। দেখো এটা হচ্ছে 3x হবে না, তারপর হচ্ছে 7x 3y, এটা হচ্ছে 7x 3y হবে না, 7x 3y এটা হচ্ছে -17 এটাও হবে না, তার মানে এটা হবে -11। তার মানে এটা आंसर হচ্ছে ভাই অপশন বি। এটা आंसर হচ্ছে ভাইয়া কত? অপশন বি। তার মানে 32 এর आंसर হচ্ছে কত? অপশন বি। ওকে গুড, অনেকে কিন্তু এটা করে ফেলেছো, অনেকে কিন্তু এটা করে ফেলেছো, যেমন সাইদ হোসেন, তুমি কিন্তু সাইদ হোসেন আর কি, সো সরি, এটা आंसर হবে তাহলে অপশন বি। আচ্ছা তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো 33 তে কি বলছে? বলছে যে হচ্ছে x + y = 2 এবং y - x = 0, মানে হচ্ছে তোমাকে দুইটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, এই হচ্ছে একটা ইকুয়েশন আর এটা হচ্ছে এই হচ্ছে আরেকটা সরলরেখার ইকুয়েশন দিয়ে বলছে যে রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল, ব্যাস আর কিছু লাগবে না। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = সামথিং। তার মানে তুমি এই দুইটা ইকুয়েশন থেকে জাস্ট y এর মান বের করো। দুটো ইকুয়েশন কি ছিল? একটা ইকুয়েশন ছিল হচ্ছে কি তোমার x + y = হচ্ছে 2, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার -x + y = হচ্ছে 0। তোমাকে এখানে y এর মান বের করতে হবে, তাহলে যোগ করো। যোগ যদি করো তাহলে এটা হবে হচ্ছে তোমার 2y = হচ্ছে তোমার 2, তার মানে y = হচ্ছে তোমার 1। তার মানে এই যে সমান্তরাল সমীকরণ রেখাটা সেটার आंसर হবে y = হচ্ছে 1। তো দেখো তো y = 1 কোথায় আছে? দেখো x আছে, x তো হবেই না, x আছে, x হবে না, আর এটা হচ্ছে y = 2 হবে না, তার মানে 1 টাকে যদি মাইনাস এখানে বাম পাশে নিয়ে আসো তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে y - 1 = হচ্ছে 0। তার মানে এটার आंसर হচ্ছে ভাইয়া কত? এটার आंसर হচ্ছে ভাইয়া অপশন সি। এটা आंसर হচ্ছে তাহলে কত? এটা आंसर হবে তাহলে অপশন সি। বুঝতে পেরেছো? তাহলে 33 এর आंसर কত হবে? 33 এর आंसर হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো। তারপর আসো 34। দেখো এখানে কি বলছে? এখানে হচ্ছে দুইটা সরলরেখা দিয়ে দেওয়া আছে, বলছে এই একটা সরলরেখা আর এই হচ্ছে আমার আরেকটা সরলরেখা। বলছে যে এই সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল কোন সরলরেখার সমীকরণ কি? x = সামথিং, তাই না ভাইয়া? তাহলে তোমার কাজ কি? এই দুইটা ইকুয়েশন থেকে সামহাউ তুমি জাস্ট x এর মান বের করবা। বলেই তো দিছে এটা ছেদবিন্দুগামী, তাহলে দুইটা একটা সরলরেখা একটা সরলরেখাকে কি করে? ছেদ করে। তাহলে ছেদ করাও, ছেদ করলে কি হবে? জাস্ট হচ্ছে কোনোভাবে এখান থেকে x এর মানটা বের করো। ইকুয়েশনটা কি ছিল লিখো, একটা ছিল হচ্ছে x + y = 5, আর এটা ছিল y - x, তার মানে হচ্ছে তোমার -x + y = হচ্ছে তোমার কত? 3। এখন আমার কি লাগবে? লাগবে হচ্ছে x এর ভ্যালু, তার মানে যোগ করা লাভ নাই। যোগ করা লাভ নাই, কেন যোগ করা লাভ নাই? কারণ যোগ করলে যেটা হবে আমার x কাটাকাটি হয়ে যাবে, তাহলে বিয়োগ করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস, তাহলে এই হবে হচ্ছে আমার 2x, আর 5 থেকে 3 কে বাদ দিলে আমি পাবো হচ্ছে 2, তার মানে আমার x এর মান হচ্ছে 1। তার মানে আমি যে সমীকরণটা পাবো সেটা x = হচ্ছে 1। এখন অপশনের দিকে আসো। দেখো এটাতে y আছে, হবেই না। এটা তো y আছে, হবে না। এটাতে 2x + y আছে, এটাও হবে না। শুধুমাত্র x = 1, মানে তুমি যদি সমীকরণটা নাও বের করতে তাতেও বুঝতা। y অক্ষের সমান্তরাল সমীকরণ মানে কি? x = সামথিং, তুমি প্রথমটার দিকে তাকাও, x আছে, x নাই, বাদ। দ্বিতীয়টার দিকে তাকাও, x আছে, x নাই, বাদ। 4 নাম্বারটার দিকে তাকাও, এখানে x ও আছে, y ও আছে, এটাও বাদ। জাস্ট তাহলে আমার आंसर হচ্ছে অপশন সি। তুমি যদি এটা নাও বের করতা, তুমি যদি এই পোরশনটুকু নাও বের করতা তাহলেও তোমার এটা आंसर তুমি পেয়ে যেতে যে 34 এর आंसर হচ্ছে সি। বুঝতে পারছো? এমসিকিউতে এটাই হচ্ছে মজা।
বুঝতে পারছো? মানে যিনি হয়তো কোশ্চেন করছে তিনি হয়তো বুঝেও নাই যে আমাদের স্টুডেন্ট গুলো এত চালাক যে ওরা শুধুমাত্র অপশন দেখে বলে দিতে পারবে যে কোনটা এটার অ্যান্সার হবে। বুঝছো? আসো তারপরের ক্ষেত্রে আসো, 35 এ আসো। দেখো বলছে যে x অক্ষের উপর লম্ব, ব্যাস আর কিছু লাগবে না। x অক্ষের উপর লম্ব কোন সরলরেখার সমীকরণ হচ্ছে x = সামথিং বা x = কনস্ট্যান্ট। এবং এটা কি? এটা হচ্ছে তোমার মূল বিন্দু কি? মূল বিন্দু কি 0 0। তার মানে x কি হবে? x হচ্ছে তোমার 0 হবে। দেখো তো x 0 কোথাও আছে কিনা? এটা y 0 হবে না, y mx হবে না, y k হবে না, x 0 শেষ। তার মানে 35 এর आंसर হচ্ছে বি। 35 এর आंसर হচ্ছে কত? বি। এ ভাই ইজি না? এবার ইজি লাগতেছে? বুঝছো? 35 এর आंसर হচ্ছে তাহলে বি। আচ্ছা তারপর আসো 36 এ আসো। কি বলছে? যে মূল বিন্দু হতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। আচ্ছা তো ধরো 4 একক দূরবর্তী, এটাতে আমার পড়ে যায় আগে কি আমার ঢাল দিয়ে দেয়া আছে। তো ঢাল যেহেতু দিয়ে দেয়া আছে তার মানে আমার এটা কি হবে? y = mx + c। আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমার ইকুয়েশনটা হবে y = এখানে m এর মান কত? m এর মান হচ্ছে -1, তাহলে -x প্লাস হচ্ছে c। তো আমার কাজ হচ্ছে এই c এর মানটা বের করা, তাইলেই তো আমি হচ্ছে এই ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে কই থেকে বলছে? যে মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী। মনে আছে এই ফর্মুলাটা? এই যে ধরো কোন একটা বিন্দু থেকে এই রেখার সমীকরণ, তাহলে এই বিন্দুটাকে কোন বিন্দু থেকে? 0 0 বিন্দু থেকে। তাহলে একটু দাঁড়াও ভাইয়া, আমি হচ্ছে এটা ফিক্স করার ট্রাই করতেছি। মানে শাটার ক্লোজ হয়েছে, শাটারটা চেঞ্জ করলে হবে। এখানে নেটওয়ার্ক আছে, সমস্যা নেই, মানে সাউন্ড শুনতে পাচ্ছ ওটা। দেখো তো এবার আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা তো আই হোপ আমাকে দেখা যাচ্ছে। তো চলো 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 তারপরে ম্যাথটার ক্ষেত্রে চলে যাই, ম্যাথটার ক্ষেত্রে চলে যাই। দেখো এখানে কি বলছে? এখানে বলছে কি মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী। তাহলে মূল বিন্দু থেকে যদি 4 একক দূরবর্তী হয় তাহলে কোন বিন্দু থেকে? মূল বিন্দু থেকে কত? 4 একক দূরবর্তী। তার মানে এটা ইকুয়ালস হচ্ছে 4। এটা ইকুয়ালস কত? এটা ইকুয়ালস হচ্ছে 4। মূল বিন্দু থেকে মানে কি 0 + 0, আর এখানে কত আছে? এটা হচ্ছে c + c। রুট ওভার কত হবে? রুট ওভার হচ্ছে x এর সহগ হচ্ছে -1, -1 কে যদি তুমি হচ্ছে স্কয়ার করো তাহলে হবে 1, y এর সহগ হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। তো তুমি যদি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা তুলে দাও, এখান থেকে কি পাবা? c ডিভাইড বাই হচ্ছে √2 ইকুয়ালস হচ্ছে তোমার 4 +-4। তো তাহলে তুমি এখান থেকে c এর ভ্যালু কত পাচ্ছ? c ইকুয়ালস টু +-4√2। ঠিক আছে? c ইকুয়ালস টু +-4√2। তো তাহলে জাস্ট এটা এখানে বসাও, জাস্ট এটা তুমি এখানে বসাও। তাহলে এখানে কি হবে? x + y +-4√2 ইকুয়ালস হচ্ছে 0। বুঝছো তোমরা? বুঝছো? ইজি না? এটা কোন ফর্মুলাটা বুঝছো? এটা হচ্ছে এই যে ধরো তোমার x1 y1 বিন্দু থেকে এই সরলরেখার, ধরো একটা সরলরেখা আছে ax + by + c = 0। এই সরলরেখার দূরত্ব বা এই সরলরেখার লম্ব দূরত্ব কত হবে? সেই সরলরেখার লম্ব দূরত্ব হবে যে এটা a x1 + b y1 + c রুট ওভার হচ্ছে তোমার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে? তারপর যেটা আসবে সেটা হচ্ছে তোমার এটা লম্ব দূরত্ব। বুঝছো তোমরা? তাহলে এটার आंसर কত হবে ভাইয়া? 36। 36 এর आंसर হবে দেখো তো x + y +-4√2 x + y। দেখো x + y এই যেটা +-4√2, তার মানে এটা आंसर হবে ভাইয়া হচ্ছে অপশন এ। তার মানে এটা आंसर হবে অপশন এ। বুঝছো? 36 এর आंसर হচ্ছে অপশন এ। ঠিক আছে? তারপর আসো 37 এ আসো। দেখো 37 এ কি বলছে? যে সেম, যে এই বিন্দু হতে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এই 1 1 বিন্দু থেকে এই যে সরলরেখাটা আছে সেটা লম্ব দূরত্ব। আমার ফর্মুলাটা কি ছিল? a x1, a হচ্ছে কত? আমার এখানে a হচ্ছে 4 * 1 প্লাস 3y, 3 * 1 22 এখানে আছে, তো এটা হচ্ছে তাহলে -22 ডিভাইড বাই হচ্ছে আমার √4² + 3²। এটা লম্ব দূরত্ব।
লম্ব দূরত্ব যেহেতু বলছে, শোনো, লম্ব দূরত্ব যেহেতু বলছে, দূরত্ব কখনো কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। বুঝতে পারছো? দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। তো তাহলে তুমি হচ্ছে কি পাবা, এটা ইকুয়ালস টু, তাহলে কি লেখা যায় ভাইয়া, এটা ইকুয়ালস টু লেখা যায় না 4 প্লাস 3 মাইনাস 22 ডিভাইড বাই হচ্ছে তোমার এখানে 16 প্লাস 9 মানে হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 5। তাহলে তুমি এখানে পাচ্ছ কত, 4 আর 3 হচ্ছে 7, 7 মাইনাস 22। এটা ক্যালকুলেটর করে ফেলো, ক্যালকুলেটর করে বলো অ্যানসার কত হবে। 7 মাইনাস 22 বাই 5, 7 মাইনাস 22 বাই 5, দেখো ক্যালকুলেটর করে দেখো কত আসে অ্যানসার। 7 মাইনাস 22 ডিভাইড বাই হচ্ছে 5 মাইনাস 3। কিন্তু কি বলছে, লম্ব দূরত্ব। বুঝছো? দেখো তোমার অপশনে কিন্তু ভাইয়া মাইনাস 3ও আছে, 3ও আছে। বুঝছো? কিন্তু তোমাকে একদম ক্লাসের শুরুতে বলছে দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কখনো নেগেটিভ হইতে পারে না। তার মানে এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। যখনই দূরত্ব বলছে ম্যাথ করা লাগবে না, আগে অপশনের দিকে তাকাবা, মাইনাস যেগুলো আছে এগুলোকে কাটবা, কাটছো, তারপর হচ্ছে এখন অ্যান্সার করবা। এখন এটা অ্যান্সার হবে তাহলে কত, 37 এর ডি। দূরত্ব কখনো নেগেটিভ হয় না। বুঝতে পারছো? ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, দুনিয়া উল্টাই যাবে, দূরত্ব কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে? তার মানে ভাইয়া 37 আনসার হচ্ছে ডি। এই তো শাহিদ হোসেন, তুমি বুঝে ফেলেছো। তারপর আসো 38। দেখো 38 কি বলছে, এ হচ্ছে একটা সমীকরণ আর এটা হচ্ছে আমার আরেকটা সমীকরণ, এবং রেখা দেওয়ার মধ্যবর্তী দূরত্ব কত। একটু বুঝো, একটু কোশ্চেনটার দিকে ভালো মতো তাকাও, তাকাই দেখো তো। এই দুইটা বেসিক্যালি সমান্তরাল সমীকরণ না, সমান্তরাল সরলরেখা না, এরা একজন আরেকজনের। সমান্তরাল সরলরেখার ভাইয়া তোমাকে কন্ডিশনটা কি বলছি, যে দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যদি ঢাল সমান হয়। এছাড়া কখন সমান হবে, যদি তার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সেম হয়। কিন্তু তুমি এখানে বলতে পারো যে ভাই এখানে তো এক্স এর সহগ 8 আর এখানে এক্স এর সহগ 4, এখানে তো এক্স এর সহগ 6 আর এখানে এক্স এর সহগ হচ্ছে 3। কিন্তু দেখো তো আলটিমেটলি তুমি যদি এই সরলরেখাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত পাবা, 8x মাইনাস 6y প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। এখন একটু মিলাই দেখো তো ভাইয়া, এটাও হচ্ছে, এটার এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 8, এটার এক্স এর সহগ হচ্ছে 8। এই সরলরেখার এক্স এর সহগ হচ্ছে -6, এই সরলরেখার এক্স এর সহগ হচ্ছে -6। তার মানে আমার সহগগুলা মিলে গেছে, যেহেতু সহগগুলা মিলে গেছে তার মানে আমার এই যে দুইটা সরলরেখা এরা হচ্ছে কি সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয়, তোমরা তো এই ফর্মুলাটা জানো যে ধরো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তো দুইটা সরলরেখা, একটা হচ্ছে ধরো তোমার ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস হচ্ছে 0। ওকে, আরেকটা ধরো, আরেকটা সরলরেখা হচ্ছে ধরো ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস হচ্ছে 0। এই দুইটা সমান্তরাল সরলরেখা দেওয়ার মধ্যবর্তী দূরত্ব, একটা ফর্মুলা আছে, বুঝছো? তোমাদের বইয়েও খুব সুন্দর করে লেখা আছে মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কি হবে, ফর্মুলাটা হচ্ছে যেটা এই পাশে লিখি। মধ্যবর্তী দূরত্ব হবে এই যে দেখো c1 মাইনাস c2, c1 মাইনাস c2 রুট ওভার হচ্ছে তোমার a স্কয়ার প্লাস হচ্ছে তোমার b স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে ফর্মুলাটা ছিল। তাহলে এখন বসাও। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আসো, এই ম্যাথটার ক্ষেত্রে c1 কত, c1 হচ্ছে তোমার 4, c2 কত, c2 হচ্ছে তোমার -9। তাহলে মাইনাস -9 কি হয়ে যাবে, +9। রুট ওভার করো, রুট ওভার হচ্ছে 8 স্কয়ার মানে 8 8 64 প্লাস -6 স্কয়ার, -6 মানে কি, -6 স্কয়ার মানে কি 36, তাই না? এই হচ্ছে তোমার 36। দেখো 4 প্লাস 9, 4 আর 9 আর 4 কত হয়, 13। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তোমার 64 আর 36 মানে হচ্ছে 100, 100 কে রুট ওভার করলে পাবো হচ্ছে তুমি 10, মানে 13 মাইনাস 13 ডিভাইডেড বাই 10। দেখো তো কোথাও আছে কিনা 13 ডিভাইডেড বাই 10, দেখো 13 ডিভাইডেড বাই 10 কোথাও আছে কিনা। 13 ডিভাইডেড বাই 10 তার মানে 38 এর आंसर হচ্ছে ভাইয়া কত, 38 এর आंसर হচ্ছে বি। 38 এর आंसर হচ্ছে বি। বুঝতে পেরেছো? 38 এর आंसर কত, 38 এর आंसर হচ্ছে ভাইয়া বি। এই হচ্ছে আমার এটার आंसर। ওকে, তারপর আসো 39 এ আসো। দেখো এখানেও সেম কথাই বলছে, এই হচ্ছে আমার একটা সরল রেখা, এই হচ্ছে আমার আরেকটা সরল রেখা, এটার মধ্যবর্তী দূরত্ব কত। তো দেখো তো ওরা কিন্তু বেসিক্যালি তুমি যদি সাজায় গুছাই লিখো, এটাকে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা হচ্ছে আমার 2x প্লাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0।
আর তুমি যদি হচ্ছে এই সরলরেখাটা লিখো, এটা কি ছিল? এটা তো আগে থেকে 2x প্লাস 4y প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 0। তো তাহলে বসাও c1 মাইনাস c2 বা c2 মাইনাস c1 বসাও। 8 প্লাস 4 রুট ওভার হচ্ছে 2 দুগুণে 4, সরি 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে 16। তাহলে তুমি এখান থেকে কত পাবা? এখান থেকে পাবা 8 আর 4 কত হয়? 12, 16 আর 4 হচ্ছে কত হয়? 16 কত সেটা आंसर? 16 4 হচ্ছে 20। 20 মানে কি তোমার রুট ওভার 20। রুট ওভার 20 মানে হচ্ছে তোমার 4 5 20, তার মানে হচ্ছে 5 রুট 2, তাই না? 5 রুট 2, তার মানে হচ্ছে তোমার 5 রুট 2, তার মানে 12/5 রুট 2। ঠিক আছে কোথাও 5 রুট 2, 5 রুট 2 দেখি। এই দেখো তো এটার কোথায় কি হইছে। আমি হচ্ছে এটাকে গুণ করলাম, তার মানে এটা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, এটা ক্যালকুলেশনটা হচ্ছে আরেকবার একটু করে দেখো। 8 আর হচ্ছে 4, 8 আর 4 হচ্ছে 12, ওকে ফাইন 12, 2 স্কয়ার আর 16। এটাকে হচ্ছে একটু করে দেখি তাহলে। এই আমাকে এটা आंसर বলো, আমি ক্যালকুলেটরে করি। ক্যালকুলেটর করার আগে তুমি आंसर বলো। ও এখানে ভুল লিখছি, এটা হচ্ছে তোমার 2 রুট ওভার 5। তাহলে এটাতে কাটাকাটি যায়, এখানে থাকবে হচ্ছে তোমার 6 বাই রুট ওভার 5। তাহলে এটা आंसर কত? এটা आंसर হচ্ছে ভাই 6 রুট ওভার 5। বুঝছো? তাহলে 39 এর आंसर হচ্ছে ভাইয়া 6 রুট ওভার 5। তো তুমি এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে তোমার প্লাসও আছে মাইনাসও আছে। মাইনাস তো হবে না, কেন হবে না? কারণ মধ্যবর্তী দূরত্ব চাইছে। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে একটা ডিসটেন্স, এন্ড ডিসটেন্স কখনো মাইনাস হয় না বা নেগেটিভ হয় না। তাহলে 39 এর आंसर হচ্ছে সি। বুঝছো? ওকে, সো তোমাদের আজকের ক্লাস ভাইয়া এইটুকুই। তোমরা হচ্ছে আমাদের এই পিডিএফটা ইয়েতে পেয়ে যাবা, আমাদের যে গ্রুপ আছে, তোমরা যারা কোর্স কিনে ফেলেছো তোমাদেরকে একটা গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই গ্রুপের মধ্যে আমাদের আজকের এই পিডিএফ ক্লাসটা পেয়ে যাবা। আর তোমাদের কার কোথায় প্রবলেম থাকবে সেটা হচ্ছে ভাইকে একটু জানাও, যে ভাইয়া হচ্ছে আমাদের এই পোরশনটাতে প্রবলেম, অথবা হচ্ছে এই ক্লাসে এইটাতে প্রবলেম। সো আমাদের এডুকেশন টিম ডেফিনেটলি ট্রাই করবে সেটাকে সলভ করে দেওয়ার। এবং তোমরা হচ্ছে আজকে অনেক ধৈর্য ধরে ক্লাস করছো, সেটা তোমাদেরকে ধন্যবাদ। এবং আজকে রাত 8টায় কিন্তু হচ্ছে তোমরা ফিজিক্সের ক্লাস পেয়ে যাবা, তোমাদের স্থির তড়িতের উপর তোমাদের মুন্না ভাই নেবে। সো ক্লাসটা করতে কিন্তু তোমরা ভুলবা না, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই ভাইয়া, নেক্সট ক্লাসে দেখা হবে। মোটামুটি হচ্ছে আসর নামাজের টাইম হয়ে গেছে, তোমরা সবাই হচ্ছে একটু নামাজ টামাজ পড়ো। আর যারা অন্য ধর্মের আছো তারা হচ্ছে তোমাদের যে ধর্মীয় যে নিয়ম কানুন সেটা মেনে চলো, প্রপারলি রেস্ট নাও, একটু খাওয়া দাওয়া করো, হেলথ খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বাইরে থেকে ঘুরে আসো, একটু খেলাধুলা করো, একটু এক্সারসাইজ করো, একটু জগিং করো। মাগরিবের আজান আগ পর্যন্ত আর পড়াশোনা করার দরকার নাই। মোটামুটি 5:15টার মতো বাজে, এখন হচ্ছে একটু যাও নামাজ পড়ো, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করো, তোমাদের বাসার নিচে হাঁটাহাঁটি করো, একটু ছাদে ওঠো, একটু ঘোরাঘুরি করো, ঠিক আছে? সো হচ্ছে নিজেকে জাস্ট হচ্ছে সারাদিন পড়ার মধ্যে রাখো না, নিজেকে হচ্ছে একটু রিল্যাক্স দাও, একটু টাইম দাও, ঠিক আছে? সো এটুকু ভাইয়া। আর তোমরা যা বলছো যে সিকিউ ভাইয়া পেয়ে যাবা, গ্রুপে হচ্ছে তোমাকে সিকিউ পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমাদের একদমই টেনশন করতে হবে না, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই ভাইয়া, ধন্যবাদ তোমাদেরকে। এবং নেক্সট হচ্ছে তোমরা আবার বৃহস্পতিবার ঠিক 3টায় তোমরা কিন্তু আবার হচ্ছে আরেকটা পেয়ে যাবা, আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস পেয়ে যাবা। সো বৃহস্পতিবার হচ্ছে আমরা বৃত্ত নিয়ে ক্লাস করবো, ঠিক আছে? আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপার বৃত্ত আমরা হচ্ছে বৃহস্পতিবার পড়াশোনা করবো।